হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জানাচ্ছি। তখন তোমার সাথে শেয়ার করবো হাউ টু ইনস্টল অ্যান্ড আনইনস্টল জিমেল অ্যাডভান্স ইন বাংলা। আজকে আমি তোমার সাথে শেয়ার করবো কিভাবে আমরা আমাদের জিমেল অ্যাডভান্স ইনস্টল এবং আনইনস্টল করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করি। ব্যাস, মিনিমাইজ করার পর এখন সেটা করার জন্য আমরা আমাদের এই জিমেলে ক্লিক করলে আমাদের জিমেলটা ওপেন হয়ে যাবে। এর আগে আমাদের জিমেল অ্যাকাউন্টে সাইন ইন করা থাকতে হবে। তো এখন আমরা আমাদের এখান থেকে এটা ওপেন হওয়ার পরে তারপর এখন আমরা যে বিষয়টা করবো, তো সেই ক্ষেত্রে এখন আমরা এখন আজকে আমি তোমাদের সাথে এই বিষয়ে শেয়ার করছি। তাছাড়া এই জিমেলের উপর নানা এই বিষয়গুলোর উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমার চ্যানেল দেখতে পারো। তাছাড়া একটা জিমেল অ্যাকাউন্ট কিভাবে তৈরি করতে হয় এই বিষয়গুলোর উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমার চ্যানেল দেখতে পারো। তো এখন কাজটা করার জন্য আমরা সেটিংস অপশনে ক্লিক করবো, তারপর সিওল সেটিংসে ক্লিক করবো। ব্যাস, ক্লিক করার পরে তখন আমরা এই অ্যাডঅনসে ক্লিক করবো। তাছাড়া এই যে এই বাকি যে বিষয়গুলোর উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তারপরে যে বিষয়গুলো এগুলোর উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমার চ্যানেল দেখতে পারো। তারপর এখন আমরা আমাদের এই বিষয়টা করার জন্য আমরা আমাদের এখানে দেওয়া আছে কি অ্যাডঅনসের মধ্যে এই যে আমার এখানে কিন্তু এই যে এই ফ্রম বিল্ডার প্লাস। এখন আমরা আমাদের এখান থেকে এটা কি বলছে আমাদের, এখন কিন্তু আমরা আমাদের যদি কোনো অ্যাড অনস আমাদের ইনস্টল করা থেকে থাকে তো সেগুলো কিন্তু এই যে এখানে আমাদের দেখায়। তে দেখা আমাদের কিন্তু ফ্রম বিল্ডার প্লাস এই নামে কিন্তু এখানে একটা অ্যাডঅনস ইনস্টল করা আছে। তো সেটা কিন্তু এই যে আমাদের নামটা আমরা দেখতে পাচ্ছি। তো এখন আমরা তারপর আমি এখান থেকে এটা কিন্তু আমাদের আগে ইনস্টল করা আছিল, তাই আমরা দেখতে পাচ্ছি। তো তোমাদের ইনস্টল করা না থাকলে কিন্তু এখানে আমাদের লেখা থাকবে নো, আর কি কোনো অ্যাডঅনস নেই এমন থাকবে একটা লেখা। এখন আমার যেহেতু একটা অ্যাডঅনস এখানে ইনস্টল করা আছে, তো এই যে আমরা দেখতে পারতেছি। এখন আমরা কি করবো, এখন আমরা আমাদের অ্যাডভান্স ইনস্টল করার জন্য আমরা এখন কি করবো, আমাদের এই যে নিচে কিছু লেখা দেওয়া আছে, এখানে লেখছি কি আমাদের এই যে ইনস্টল অ্যাডভান্স। তো এখানে লেখছে ইউ ক্যান ইনস্টল ডেভেলপার অ্যাডভান্স ফ্রম অ্যাড স্কিপ। তোমরা কি করতে পারো, এই অ্যাড স্কিপ থেকে তোমরা কোনো এই ডেভেলপার অ্যাডভান্স ইনস্টল করতে পারো। তারপরে যে ডেভেলপার অ্যাডভান্স আর সিম্পলাইজেশন এই সম্বন্ধে কিছু লেখা আছে, তো এই যে এগুলো তোমরা পড়ে বুঝতে পারো। তো এখন যদি তোমরা এগুলা পড়ে বুঝতে তোমরা সমস্যা হয়, তবে তোমরা ইনকেসে যদি সমস্যা হয় তাহলে তোমরা এই যেভাবে এই লেখাটুকু এভাবে সুন্দর করে সিলেক্ট করবে। সিলেক্ট করে আমি যদি কপি করে এখানে আসার পর আমরা ট্রান্সলেট টি লেখা শুধু আমাদের এতটুকু লেখলেই হবে, আমাদের translate.google.com লেখার পরে তারপরে যে আমাদের চলে আসছে। এখন আমি এখান থেকে লেখাটা পেস্ট করে দেই। তো এখন আমরা আমাদের এই যে এখানে বেঙ্গলি দেওয়া আছে, তো এই যে বেঙ্গলি চলে আসছে। এখন এটা আমরা লিখছি, এখানে কিন্তু পাশে আমাদের বাংলাটা দেওয়া আছে। তো এখন তোমরা এভাবে পড়ে এই বাংলাটা বুঝতে পারো যে এখানে আমাদের মূলত কাজটা কি। এটা যদি তোমরা না বুঝো, তো কাজটা সম্বন্ধে তোমার না জানা থাকে, তাহলে তোমরা পড়ে এখান থেকে বুঝতে পারো। এখানে লাগছে আপনি অ্যাড স্কিপ থেকে ডেভেলপার অ্যাড আমাদের এখান থেকে অ্যাড অন ইনস্টল করতে পারে। এই যে আমি যেটা বললাম, তারপর এখানে লাগছে বিকাশকারী অ্যাড অনগুলি কেবলমাত্র অ্যাড অন যা প্রকাশ করা হয়নি। এভাবে তোমরা এই বাকিগুলো এভাবে পড়ে বুঝতে পারো। তোমরা যদি এখান থেকে ইংলিশ পড়তে পারো, এখানে পড়ে বুঝতে পারো, তাহলে তো ভালোই। আর যদি এখানে ইনকেসলি না পড়ে বুঝতে পারো, তাহলে এই যে গুগল ট্রান্সলেট থেকে তোমরা এভাবে এই যে পড়ে বুঝতে পারো। তো এখন এটা হচ্ছে এই বিষয়টা কাজ করে। তারপর এখন আমরা আমাদের এখান থেকে এটা দেখার পর তারপর আমরা এই যে এখন বিষয়টা করার জন্য আমরা যে বলছে প্রথমে ইউ ক্যান ইনস্টল ডেভেলপার অ্যাডভান্স ফ্রম অ্যাড স্ক্রিপ্ট, তোমরা যে এই অ্যাড স্ক্রিপ্ট থেকে ইনস্টল করতে পারো ডেভেলপার অ্যাডভান্স। এটা আমি দেখিয়ে যে অ্যাড স্ক্রিপ্টে আমরা ক্লিক করি। এখানে ক্লিক করলে তো এখন দেখি এটার মধ্যে কি দেওয়া আছে। তো এখন মাই প্রজেক্ট আমাদের এখান থেকে প্রজেক্টস। তো এখন আমাদের কিন্তু এখানে এই দেখো আমাদের দেওয়া আছে কি আনটিল প্রজেক্টস। তো এখন কিন্তু এখানে আমাদের এদিকে কিন্তু একটা প্রজেক্ট কি করা আছে, আমাদের কিন্তু এখানে একটা প্রজেক্ট আছে। তো এখন তোমাদের যদি এখানে আমরা কোনো প্রজেক্টস না থাকে তাহলে কিন্তু খালি থাকবে জায়গাটা, এখানে কোনো প্রজেক্টস নেই। তো এখন আমাদের এখানে একটা আছে। তো আমি চাইলে এটা এভাবে এখানে ক্লিক করে আমরা এই রিমুভে ক্লিক করে আমরা এই প্রজেক্টটা এই রিমুভে ক্লিক করে রিমুভ করে দিতে পারি। ব্যাস, রিমুভ করে দিলাম। এখন দেখো এই যে পুরো পরিষ্কার হয়ে গেছে। আন্ডু দিলে আবার আগের মতো চলে আসবে, আমি আন্ডু করবো না। তারপর এখন কিন্তু এই যে আমরা দেখতে পাচ্ছি। তো তোমরা যখন এই নতুন নতুন এই অ্যাড স্ক্রিপ্টটা এখানে ক্লিক করবে, এই যে এই জায়গায় ক্লিক করে যখন নতুন নতুন ঢুকবে অ্যাড স্ক্রিপ্টে, তখন কিন্তু তোমাদের সামনে এই যে এখান থেকে একটা অপশন আসবে, যে নিউ প্রজেক্টে ক্লিক করলে আমাদের এই যে এরকম অপশন আসে না, দেখি আমরা কি অপশনটা আসে।
নিউ প্রজেক্টে ক্লিক করার পরে যে ফাংশন, এই যে এমন অপশন আসে না, তো তোমরা যখন নতুন নতুন এই যে অ্যাড স্কিম এখানে ক্লিক করবে তখন এই যে এরকম তোমাদের আসতে পারে, যে এরকম অপশন আসতে পারে। তা আমার হয়তো এটা আসছে, তো এখন আমরা আমাদের এই যে এরকম অপশন আসলে তোমরা ফাংশন দিয়ে এগুলো করতে পারো। ব্যাস, এটা আমরা এই অ্যাড স্কিম থেকে দেখলাম। তারপরে যে এই বিষয়গুলো এই যে এখান থেকে দেওয়া আছে, নিউ ডিপ্লয়মেন্ট, ম্যানেজ ডিপ্লয়মেন্টেস, এখান থেকে ডিপ্লয়মেন্ট, সেই আমাদের যে ডিপ্লয়মেন্টস গুলো আছে এগুলো আমরা নতুন একটা ডিপ্লয়মেন্টস করতে পারি, ম্যানেজ করতে পারি, টেস্ট ডিপ্লয়মেন্টস এর এই বিষয়গুলো করতে পারি। এগুলো তোমার নানান কাজ দেওয়া আছে, তোমরা এখান থেকে দেখতে পারো। তারপর এটা আমরা ক্লোজ করে দিই। বেশ, ক্লোজ করার পরে তো এটা আমরা দেখলাম। তো এখন তারপর আমরা আমাদের ধরো এখন আমরা ইনস্টল আনইনস্টলের বিষয়টা তাহলে একটু দেখি। তো এখন আমরা ইনস্টল অ্যাডভান্স, তো এটা ইনস্টল করার জন্য এই যে ম্যানেজ এখানে ক্লিক করতে হবে, অপশন দেওয়া আছে। ব্যাস, ম্যানেজে ক্লিক করার পরে তো আমরা এখানে যখন ক্লিক করলাম, ক্লিক করার পর তারপর আমার কিন্তু এই যে এখানে আমরা আগে যেই অ্যাডভান্স গুলো আমাদের ইনস্টল করা ছিল সেই অ্যাডভান্স গুলো কিন্তু এখানে আমরা দেখতে পারতেছি, যে টেবিল স্টাইল, তাছাড়া এই যে আরো এই যে মার্চ শিট, এই যে আরো কিন্তু আমাদের অনেকগুলো এই যে এখানে কিন্তু এই যে ইনস্টল করা আছে, এই যে থিম বিল্ডার প্লাস, এই যে এখানে আমরা যেটা ইনস্টল করছিলাম আগে, তো সেটা কিন্তু এই দেখো ফর্ম বিল্ডার প্লাস এখানে আমরা দেখতে পারতেছি। এগুলো তোমরা দেখতে পারো, যেগুলো আগে ইনস্টল করা ছিল সেগুলো এখানে থাকবে, আর তোমাদের এখানে যে কয়টা ইনস্টল করা ছিল সেগুলো থাকবে, আর ইনস্টল করা না থাকলে এখানে থাকবে না। তো এখন আমরা তো দেখবো কিভাবে ইনস্টল আনইনস্টল করতে হয়। তো করার জন্য আমরা এই যে অপশনটা মেনুতে ক্লিক করব। এই যে মেনুতে ক্লিক করার পর আমরা একবারে হোমে আসবো। ব্যাস, হোমে আসার পরে তারপর আমরা কিন্তু এই যে এরকম দেখতে পাচ্ছি সিওল, এগুলো দেখতে পারো তোমরা। এই যে এইখান থেকে ওয়ার্ক উইথ এর মধ্যে এগুলো দেখতে পারো, প্রাইস কত, তোমরা কোন ধরনের অ্যাপস এখান থেকে দেখতে চাই। যে একটু নিচ দিকে আসলে এখানে বিভিন্ন টাইপের অ্যাপস এখানে আমাদের দেওয়া আছে। তো তোমাদের যেটা প্রয়োজন সেটাই, যে ধর গুগল অ্যাডস, কালচার, তো এখানে এগুলো তোমরা ক্লিক করে এই যে দেখতে পারো, এগুলো তোমাদের যে অ্যাপস প্রয়োজন এগুলো তোমরা এখান থেকে নিতে পারো। আর যদি তোমাদের একটা অ্যাপস প্রয়োজন সেটা এখানে আমাদের খুঁজে পাচ্ছি না, সমস্যা হচ্ছে, অনেক সময় লাগছে, তাহলে তোমরা এই যে এখানে সার্চ অ্যাপসে ক্লিক করে কোন ধরনের অ্যাপস, কি অ্যাপস তোমরা এখান থেকে এখানে দিতে পারো। তো এখন আমাদের এই যে আমরা মেল মার্জ নামে একটা অ্যাপস লিখে আমরা সার্চ দিলাম। তো মেল মার্জের এখান থেকে আমরা সার্চ দেওয়ার পরে এই মেল মার্জের কিন্তু অনেক অ্যাপ চলে আসছে। তো আমরা একটু এই যে এখানে সুন্দরভাবে সার্চ দিলে কিন্তু মেল মার্জের অনেকগুলো অ্যাপ চলে আসছে। তো এখন এখান থেকে তোমরা এই যে অ্যাপস প্রয়োজন এখান থেকে তোমরা দেখতে পারো। তো এখন আমরা এই মেল মার্জ টাইপের এখানে অনেক অ্যাপস আছে, তো এর মধ্যে থেকে আমি এই অ্যাপসটাই আমাদের লাগবে, এই অ্যাপসটা আমরা ইনস্টল করব। তো এখন সেই ক্ষেত্রে এই অ্যাপসটার মধ্যে আমরা যদি ক্লিক করি, ক্লিক করার পরে এই অ্যাপস সম্পর্কে এগুলো কি কাজ করে জিনিসটা অনেক লেখা আছে। তাছাড়াও এই যে ছবির মাধ্যমে বুঝিয়ে দিচ্ছে যে এগুলো কিভাবে কাজ করতে হয়, এগুলো কিভাবে কাজ করে। এই যে এগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি, সিগনেচার এভাবে করতে হয় তোমাদের অপশন থেকে এভাবে, তো এগুলো তোমরা দেখতে পারো। তারপর তোমরা যে কোনো অ্যাপসে ক্লিক করো না কেন, যেগুলো দেওয়া থাকে তোমরা কিভাবে করতে হয় অ্যাপস গুলা, তো এগুলো দেওয়ার পর তারপর আমরা এখন যদি ইনস্টলে ক্লিক করি, ইনস্টলে ক্লিক করার পরে এখন এটা আমরা ইনস্টল করবো কিনা আমাদের বলতেছে। আমি যদি কন্টিনিউতে ক্লিক করবো, এখন ইনস্টল করার জন্য আমরা কন্টিনিউতে ক্লিক করার পর এরকম দেখালে তোমরা যদি অন্য কোনো অ্যাকাউন্ট আমাদের এখান থেকে দিয়ে কাজটা করতে চাও, তো ইউজ অ্যানাদার অ্যাকাউন্ট, তো আমি আমার এই অ্যাকাউন্ট দিয়েই করবো। তো এখন আমি আমার অ্যাকাউন্টটা সিলেক্ট করে দিব। তারপর আমাদের এখানে বলছে এগুলো তোমরা পড়ে দিতে পারো, ট্রান্স, পলিসি, প্রাইভেসি, এগুলো। তারপর আমি কন্টিনিউতে ক্লিক করবো। ব্যাস, কাজটা করার জন্য কন্টিনিউতে ক্লিক করার পর এমন অপশন আসলে নিচ দিকে আসার পর আমি অ্যালাউতে ক্লিক করে দিব। ব্যাস, দেওয়ার পর এখন কিন্তু আমার দেখি কি অপশন আসে, আমরা একটু ওয়েট করবো। ব্যাস, এই যে তোমাদের এভাবে ধাপগুলো একটু পার করতে হবে। ব্যাস, এই যে এভাবে আসার পর তারপর আমরা ডানে ক্লিক করলে এটা কিন্তু ইনস্টল হয়ে গেছে অ্যাপটা, বর্তমানে কিন্তু অ্যাপটা ইনস্টল হয়ে গেছে। এটা যে ইনস্টল হলে এখন যদি আমরা এটা ক্লোজ করি, ক্লোজ করার পরে এখন আমি এটা একটু রিলোড দেই, ব্যাস একটু রিলোড দিলাম। এখন কিন্তু আমরা আমাদের অ্যাপসটা কিন্তু এই যে আমি যদি ম্যানেজে আসি, দেখি আমরা এই যে আমরা এখান থেকে এই যে ইনস্টলের মধ্যে এই যে আমরা অ্যাপসটা ইনস্টল করছি, এই যে আমরা দেখতে পারতেছি। এই যে আমরা যেই কোনো অ্যাপস ইনস্টল করলে এখানে দেখতে পারবো। এই যে অ্যাপসটা আমরা মাত্র ইনস্টল করলাম, এই যে অ্যাপসটা কিন্তু আমরা দেখতে পারতেছি। কিন্তু আমরা এই অ্যাপসটা কিন্তু ইনস্টল করছি, কিন্তু এই অ্যাপসটা এখানে দেখাচ্ছে না কেন?
আমরা এখান থেকে ইনস্টল করেছি, কিন্তু আমরা যদি অ্যাড স্ক্রিপ্ট দিয়ে এই ইনস্টল ডেভেলপার অ্যাডন্স, তো যদি আমরা অ্যাড স্ক্রিপ্ট দিয়ে ডেভেলপার ভাবে আমরা অ্যাডন্স আমরা ইনস্টল করতাম তাহলে আমাদের এখানে দেখাতো। যেহেতু আমরা ম্যানেজ এখান থেকে আমরা সিম্পল ভাবে ইনস্টল করছি তো আমার এখানে দেখাচ্ছে না। তো তোমরা যখন এই যে এখানে অ্যাড স্ক্রিপ্ট থেকে আমাদের এখান থেকে ডেভেলপার ভাবে অ্যাডভান্স ইনস্টল করবে তো তখন তোমাদের এটা দেখাতে পারে। কিন্তু আমরা কিন্তু এই যে এখানে ইনস্টল করছি কিন্তু আমরা অ্যাডভান্সটা, এই যে ম্যানেজার আসার পর আমি যদি দিকে আসি এই যে অ্যাডভান্সটা ইনস্টল কিন্তু দেখতে পারতেছি। এই যে যেগুলো ইনস্টল করা আছে অ্যাডভান্স এগুলার এই যে এখানে উপরে কিন্তু ইনস্টল লেখা থাকে, এই যে প্রত্যেকটা অ্যাডভান্সের উপরে ইনস্টল লেখা আছে। তো এখন আমার যদি আমি এটা ইনস্টল দেখলাম, আনইনস্টল করার জন্য আমি যদি এই যে এখানে আমরা এই অপশনস এখানে ক্লিক করে আনইনস্টল দেই বা এখানে আসার পরে এই যে এখানে আসার পর আনইনস্টলে আমরা ক্লিক করে আনইনস্টল অ্যাপে ক্লিক করি। এখানে ক্লিক করার পর আমরা দেখি কি অপশন আসে। ব্যাস আমরা যে কোনো অ্যাপস এই যে আনইনস্টল দিলে ব্যাস আনইনস্টল হয়ে গেল। আবার ইনস্টল করতে চাইলে ইনস্টল করতে পারি। এখন যদি আমরা এই ব্যাকে আসি এই এখন কিন্তু আমরা এদের আমাদের এখন যদি আমরা নিচ দিকে আসি আমাদের যে অ্যাপসটা আমরা আনইনস্টল করে দিয়েছি সেটা কিন্তু আমরা এখানে আর দেখতে পারতেছি না। ওই যে মেল মার্জের অ্যাপসটা এটা কিন্তু এখন আমরা আর দেখতে পারতেছি না এখানে, তাহলে আমাদের এখান থেকে কারণ এটা আমরা এখানে আনইনস্টল করে দিছি। তো এভাবে কিন্তু আমরা অ্যাডভান্স ইনস্টল আনইনস্টল করতে পারি। তো বিষয়টা দেখার পর এভাবে আমি চাইলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে আমাদের জিমেল অ্যাডভান্স ইনস্টল এবং আনইনস্টল করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো হাউ টু শো পাবলিক হাইড চ্যাট অ্যান্ড মিট ইন জিমেল বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কিভাবে আমরা আমাদের জিমেলের মধ্যে চ্যাট এবং মিট শো অথবা হাইড করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করলাম, করার পরে তো এখন আমরা আমাদের বিষয়টা করার জন্য আমাদের জিমেল অ্যাকাউন্ট সেটিং করা থাকলে জিমেল অথবা গুগল অ্যাপস আসার পরে জিমেল ক্লিক করলে আমাদের জিমেলটা ওপেন হয়ে যাবে। তো আজকে বলছি তোমার সাথে এই বিষয়ে শেয়ার করবো। তাছাড়া কিভাবে আমরা জিমেল অ্যাকাউন্ট আমরা এখান থেকে তৈরি করা শুরু থেকে আমাদের জিমেল অ্যাকাউন্টে এই অনেক বিষয়ের উপরে ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা চ্যানেলে দেখতে পারো। তো এখন কাজটা করার জন্য আমরা আমাদের এই সেটিংসে এখানে আসবো। আসার পর আমরা সিওল সেটিংসে ক্লিক করি। ব্যাস ক্লিক করার পর এখন বিষয়টা করার জন্য এই যে চ্যাট এন্ড মিটে আমরা এখানে ক্লিক করব। তাছাড়া এই যে আমাদের যে সিরিয়াল অ্যাডভান্স, তারপরে পাবলিক ম্যাট ফরওয়ার্ডিং, তারপরে এই যে ফিল্টার্স অ্যান্ড ব্লক অ্যাড্রেস, অ্যাকাউন্টস অ্যান্ড ইম্পোর্ট, ইনবক্স লেবেলস, জেনারেল, প্রত্যেকটা বিষয়ের উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তো তোমার চ্যানেলে এগুলো দেখতে পারো। তো এখন বিষয়টা করার জন্য এই চ্যাট এন্ড মিটের মধ্যে আমার কিন্তু এই দুইটা অপশনই কিন্তু আমাদের এখানে হাইড করা আছে বর্তমানে। তো এখন আমরা এটা শো করার জন্য এই যে আমরা এখান থেকে প্রথমে চ্যাটের অপশন এখানে এটা অফ করা আছে। এখন যদি আমরা গুগল চ্যাট এখানে ক্লিক করি আর এই মিটের মধ্যে এই শো দা মিট সিলেকশন সেকশন ইন দা মেইন মেনু, আমি যদি এই যে এখানে ক্লিক করে হাইডের অপশন আমি যদি শোয়ে ক্লিক করে দেই এখন আমাদের কিন্তু তেমন অপশন নাই বর্তমানে। যখন অফ করা থাকে হাইড করা থাকে কোনো অপশন। এখন যদি আমি সেভ চেঞ্জে ক্লিক করি না, ক্লিক করলে কিন্তু ক্লিক করলে তোমরা দেখো কি কাজটা হয়। ব্যাস এখন ক্লিক করার পরে দেখো আগে কিন্তু এই অপশনগুলো আসিল না, যে চ্যাট এবং মিট এই দুটো অপশন কিন্তু আসিল না। এখন এই চ্যাট আর মিট অপশন চলে আসছে। এখন এখান থেকে আমি চ্যাট করতে পারবো কারোর সাথে, এখান থেকে আমি কারোর সাথে মিট করতে পারবো। তো এই দুটো অপশন কিন্তু এটা দেখলাম। এখন যদি আমার সেটিংসে আসার পরে এই সিওল সেটিংসে আসি, ব্যাস এই সিওল সেটিংস আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এই চ্যাট এন্ড মিট অপশন আসার পরে তারপর কিন্তু এখানে আমাদের এখন কিন্তু আগে এই যে ম্যানেজ চ্যাট সেটিংস, ম্যানেজ মিট সেটিংস এই অপশনগুলো কিন্তু আসিল না যখন হাইড করা আসছিল। এখন আমরা শো করছি আর এই অপশনগুলো চলে আসছে। এখন আমরা চ্যাট সেটিং ম্যানেজ করতে পারি, মিট সেটিং ম্যানেজ করতে পারি, এগুলো দেখতে পারি। তারপর আবার যদি আমরা ডিজেবল করতে চাই, যদি আমরা চ্যাট আবার এই যে মিট এটা আমরা এভাবে এই ডিজেবলে ক্লিক করে আমরা ডিজেবল করে দেই। ব্যাস এখন যদি আমরা এখান থেকে এই এখানে ক্লিক করি, সেভ চেঞ্জে ক্লিক করে প্লিজ ওয়েট, একটু সময় নিচ্ছে। এখন কিন্তু চ্যাট আর মিট অপশন এখানে যে অপশনগুলো আসলে চ্যাট আর মিট অপশন কিন্তু এখন এখানে নাই, এগুলো চলে গেছে। তো এখন আমাদের এখানে হাইড হয়ে গেছে। তারপর আবার সেম কাজটা আমি যদি সেটিংসে এখানে আসি, আসার পর এখন যদি আমরা আবার এই অপশন থেকে আমরা যদি কাস্টমাইজে আসি, এই যে আমরা গুগল চ্যাট এটা আমি ধরো শো করাবো, এখানে টিকমার্ক দিলাম। এখন ডান দিলে শুধু গুগল চ্যাট শো করবো, আমি ধরো গুগল মিটও শো করাবো, টিকমার্ক দিয়ে দিলাম। ব্যাস এটা আমাদের যে শো করবে যে দেখাচ্ছে। আমি যদি টিকমার্ক উঠে দিই এই যে এরকম থাকে না, তো এখন আমি যদি আবার এই যে এটা দিয়ে দেই, এই দুটো এই যে টিকমার্ক দেই গুগল চ্যাট গুগল মিট এই যে টিকমার্ক দিলে এই যেখানে শো করছে প্রিভিউর মধ্যে কেমন দেখা যাবে। তারপর এখন আমি যে দিই আমাদের ডান দিয়ে আমরা রিলোড দেই। ব্যাস রিলোড দেওয়ার পর কিন্তু আমাদের এখন যদি আমরা একটু দেখি
গুগল চ্যাট আর মিট কিন্তু আমাদের এখানে দুইটাই শো করছে, আমাদের চ্যাট আর মিট। আবার হাইড করার জন্য সেটিংসে আসার পরে, এই সেটিংসে আসার পর আমরা কাস্টমাইজে আসার পর আমরা এইটা আমরা এই যে টিকমার্ক উঠিয়ে দিলেই হাইড হয়ে যায়। তারপর আমরা ডান দিলাম রিলোড। এখানে আমরা এটা ক্যান্সেল করে রিলোড দিতে পারি, রিলোডে ক্লিক করে আমরা রিলোড দিতে পারি। ব্যাস এখন কিন্তু আমাদের হয়ে গেল বিষয়টা। এটা আমরা দেখতে পারতেছি এখন কিন্তু আবার হাইড হয়ে গেছে। তো আমরা এই যে এখান থেকে আমরা এই সিওল সেটিংস থেকে করতে পারি, কাস্টমাইজার থেকে করতে পারি। তো এভাবে কিন্তু আমরা এই যে চ্যাট এবং মিটার শো হাইড করতে পারি। তখন বিষয় দেখার পরে সেভাবে কাজটা করতে পারি। এর খুব সহজ আমাদের জিমেলের মধ্যে চ্যাট এবং মিট শো অথবা হাইড করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক করুন, সবার সাথে শেয়ার করবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান। আজকে আমি তোমার সাথে শেয়ার করবো হাউ টু ইনেবল অ্যান্ড ইউজ অটো অ্যাডভান্স ইন জিমেল বাংলা। আজকে আমি তোমার সাথে শেয়ার করবো কিভাবে আমরা আমাদের জিমেলের মধ্যে অটো অ্যাডভান্স ইনেবল এবং ব্যবহার করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করি। ব্যাস মিনিমাইজ করার পর এখন আমরা কাজটা করার জন্য আমাদের জিমেল অ্যাকাউন্টে সাইন ইন করা থাকলে গুগল অ্যাপস থেকে বা আমরা এই জিমেলে ক্লিক করে আমাদের জিমেলটা ওপেন করবো। ব্যাস এখন ওপেন করার পর আজকে বলছি তোমাদের সাথে এই বিষয়ে শেয়ার করবো। তাছাড়া জিমেলের অন্যান্য বিষয়ের উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমার চ্যানেল দেখতে পাও। তো এখন বিষয়টা করার জন্য আমি সেটিংসে আসি, তারপর আমরা সিওল সেটিংসে আসি। ব্যাস এখানে আসার পর আমরা যে কাজটা করবো, তো সেই ক্ষেত্রে আমরা আমাদের এই যে এখানে আসবো, আমরা আমাদের এই যে এখান থেকে অ্যাডভান্স অপশন এখানে আমরা ক্লিক করব। ক্লিক করলে এই অপশনগুলো দেওয়া আছে। এর মধ্যে থেকে আমরা আমাদের বিষয়টা করার জন্য আমাদের অটো অ্যাডভান্স অপশনটা, তো এখানে আমাদের কিন্তু এই যে এদিকে আমরা দেখতে পারতেছি এখানে কি লেখছে। তো এখন লেখছে আমাদের কি, আমরা এটা পড়ে একটু এখানে বুঝলেই হবে। লেখছে শো দ্য নেক্সট কনভারসেশন ইনস্টেড অফ ইউর ইনবক্স আফটার ইউ ডিলেট, আর্কাইভ অর মিউট এ কনভারসন। আমাদের কি বলছে, আমাদের এখান থেকে কি করবে, এটা যদি আমরা এই যে ইনেবল করার পর তো এখন আমরা কি কাজ করবে, আমরা শো করবে কি আমাদের যখন আমরা আমাদের ডিলিট করবো কি আমরা আর্কাইভ অথবা মিউট অথবা কনভারসেশন, মানে কোনো মেল যখন আমরা ডিলিট করব তখন আমাদের নেক্সট কনভারসেশনটা শো করার এই বিষয়টা বলছে। ইউ ক্যান সিলেক্ট ওয়েদার টু অ্যাডভান্স টু দ্য নেক্সট অর প্রিভিউ কনভারসেশন ইন দ্য জেনারেল সেটিং পেজ। এটা আমাদের কি বলছে, আমরা যখন এটা ইনেবল করে দিব তখন আমরা পারবো কি আমরা এই জেনারেল যে সেটিংস অপশনটা আছে এই অপশন থেকে আমরা আমাদের যে নেক্সট অথবা প্রিভিয়াস কনভারসেশন অপশনটা আমরা অ্যাডভান্স এই বিষয়টা করে দিতে পারবো। তো এখন আমরা আমাদের বিষয়টা দেখি কি কাজটা করে। আমরা যখন এটা তার ইনেবল করে দিলাম, তারপর এখন আমরা নিচ দিকে আসার পর আমরা সেভ চেঞ্জে ক্লিক করি। ক্লিক করলে আমাদের কিন্তু বিষয়টা ইনেবল হয়ে গেল। ব্যাস ইনেবল হওয়ার পর এখন আমরা যদি এখানে আসি, এই সেটিংস এর মধ্যে আসি, ব্যাস এই সেটিংসে আসার পর সিওল সেটিংসে আসি। আসার পর তো এখন আমাদের এদিকে কোন বিষয়টা বলছে, এখানে আমাদের বলছে হচ্ছে, তো এখন আমি যদি এই যে জেনারেল সেটিংসে এই যে এই অপশনটার মধ্যে আমি যদি এই দিকে আসি, আসার পর আমরা এই যে আমাদের কিন্তু এই যে দেখি অপশনটা কোন জায়গায়, আমাদের এই যে অটো অ্যাডভান্স অপশনটা। তো এখন এই অটো অ্যাডভান্স অপশনটার ভিতর আমাদের এখানে লেখছে কি এই যে এই বিষয়গুলা, এই যে আমাদের সেম বিষয়টা এই যে মিউট, আমাদের ডিলেটিং, কনভারসেশন, এগুলো করলে আমাদের কি কাজটা করে। তো এখন কিন্তু এখানে দেওয়া আছে গো টু দ্য প্রিভিয়াস ওল্ডার কনভারসন। তো এখন এটা আমাদের কি কাজ করে, আমি যদি এখন ইনবক্সে আসি আমাদের কিন্তু এখানে কিছু নতুন মেল দেওয়া থাকে, আবার এখানে কিছু আমাদের পুরানো মেলও দেওয়া থাকে। তো এখন ধরো আমি যদি এই যে এখানে ক্লিক করি, ক্লিক করার পর এখন যদি আমরা এই পুরানো মেলটা আমি ডিলিট করি, আমরা একবার দেখে নেই এটার পরে আমাদের কি দেওয়া আছে, উ নামে মেলটা দেওয়া আছে না, এটার আগে কি দেওয়া আছে অনলাইন শপ। এই মেলটার মধ্যে আমরা ক্লিক করে আমি যদি এটা ডিলিট করি, তো হু নামে যে পুরানো মেলটা, ইউ নামে যে পুরানো মেলটা, এটা কিন্তু আমাদের সামনে চলে আসছে। এই যে আমাদের যখন আমরা আগে মেলটা ডিলিট করছি আর ওইটা তো পুরানো মেল আসছিল, এই যে হু নামে পুরানো মেলটা আমাদের সামনে চলে আসছিল। তারপর আমি সেটিংসে আসার পর আমরা সিওল সেটিংসে আসা এই জেনারেল থেকে এখন আমি যদি এখানে আসি, নিচ দিকে আসি, আসার পর অটো অ্যাডভান্সের মধ্যে যদি আমি আবার নিউ আর কনভারসন এটা দেখিয়ে দিই, তারপর আমরা নিচ দিকে আসার পর আমরা এই সেভ চেঞ্জ করে দিই। করার পরে এখন ধরো আমরা যদি এখন আমরা আমাদের এই যে এই মেলটা আমরা ক্লিক করলাম, এখানে ক্লিক করার পরে আগে আমাদের কিন্তু মেলটার নাম আসলে কি অনলাইন শপ, এটা ডিলিট করলে কিন্তু এর নিচে পুরানো মেলটা কিন্তু আসবে না, এর পরের মেলটা আসবে না, প্রিভিউস মানে আগের মেলটা আসবে আর কি, এর উপরে যে মেলটা ছিল। তো এখন ডিলিট করি, এ দেখো আমাদের অনলাইন শপে যে মেলটা এটা কিন্তু এখানে চলে আসছে, এটা কিন্তু এখানে চলে আসছে, নতুন মেলটা চলে আসছে, কারণ আমরা ওখানে নিউ দেখিয়ে দিছি। মানে বিষয়টা কি তোমরা বুঝছো, এই বিষয়টা বোঝাচ্ছে যে আমরা কোনো মেল যদি ডিলিট করি,
ডিলিট করার পরে সেই মেলটা আমি যদি এখান থেকে এই যে এদিকে আসার পর এই সিএল সেটিংস থেকে জেনারেল থেকে আমরা এখানে আসার পর আমরা কোথায় অপশনটি যে অটো অ্যাডভান্সের মধ্যে এটা যদি আমরা এই ওল্ডার প্রিভিউস দেখাই দিই তাহলে কোনো মেল ডিলিট করলে এটার আমাদের যেই এটার পরে যে পুরানো মেলটা আছে সেটা দেখাবে। আর আমি যদি নিউয়ার এটা দেখা দিই তাহলে আমরা কোনো মেল ডিলিট করার পরে তার যেই নতুন মেলটা আছে তারপর যে নতুন মেলটা আছে সেই নতুন মেলটা শো করবে আমাদের সামনে। তো এটাই হচ্ছে এই দুইটার মধ্যে পার্থক্য। আর আমাদের এটা কি কাজ করবে যদি এটা টিকমার্ক দেওয়া থাকে, এই যে আমরা এই অ্যাডভান্সের মধ্যে অপশনটা যদি ইনেবল করা থাকে তাহলে কাজটা করবে। এটা যদি এখন আমরা ডিসেবল করে দিই অপশনটা, এখন নিচ দিকে আসার পর আমি সেভ চেঞ্জে ক্লিক করি, এখন যদি আমরা আমাদের জেনারেল থেকে কাজটা করি না কাজটা কিন্তু আমাদের হবে না, এটাকে আমাদের ওই অ্যাডভান্স থেকে এই অটো অ্যাডভান্স অপশনটা কিন্তু আমাদের ইনেবল করে নিতে হবে তাহলেই কাজটা করবে। এটা হচ্ছে বিষয়টা কাজ করে বিষয় দেখাবো আমি চাইলে কাজটা করতে পারি। এবার খুব সহজে আমাদের জিমেলের মধ্যে অটো অ্যাডভান্স ইনেবল এবং আমাদের ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস আমার আজকে এই ভিডিও তোমাদের ভালো লেগেছে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক করবে সবার সাথে শেয়ার করবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান। আজকে আমি তোমার সাথে শেয়ার করবো হাউ টু ইনেবল অ্যান্ড ইউজ টেমপ্লেটস ইন জিমেল বাংলা। অর্থাৎ আজকে আমি তোমার সাথে শেয়ার করবো কি আমরা আমাদের জিমেলের মধ্যে টেমপ্লেট ইনেবল এবং ব্যবহার করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করি, ব্যাস মিনিমাইজ করার পর কাজটা করার জন্য আমাদের জিমেল অ্যাকাউন্টে সাইন ইন করা থাকলে জিমেল অথবা গুগল অ্যাপস আসার পরে জিমেলে ক্লিক করলে আমাদের জিমেলটা ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পর আজকে বলছি তোমাদের সাথে এ বিষয়ে শেয়ার করো। তাছাড়া অন্যান্য বিষয়ের উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তাছাড়া জিমেল অ্যাকাউন্ট কিভাবে তৈরি করতে এর উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমার চ্যানেল দেখতে পারো। কাজটা করার জন্য আমরা এই সেটিংস থেকে সিএল সেটিংসে আসবো, আসার পর অ্যাডভান্সে এখানে ক্লিক করি। ক্লিক করার পর এখন আমরা আমাদের এখান থেকে এই টেমপ্লেটের বিষয়টা কি কাজ করে এটা বোঝার জন্য এই যে টেমপ্লেট এই লেখাটার নিচে কিন্তু এই যে আমাদের কিছু লেখা দেওয়া আছে, যেগুলো পড়ে আমরা বুঝতে পারি যে আমাদের টেমপ্লেট কি কাজ করে। তো এখন আমরা আমাদের এখান থেকে এই টেমপ্লেটের বিষয়টা আমাদের দিকে লেখছে, এই যে এখান থেকে যে লেখাটা লেখছে এগুলো তোমরা পড়ে বুঝতে পারো। তো এখন আমরা এখানে লিখছে টার্ন ফ্রিকুয়েন্ট মেসেজ ইনটু টেমপ্লেটস টু সেভ টাইম। টেমপ্লেটস ক্যান বি ক্রিয়েট অ্যান্ড ইন্টারেস্ট থ্রু দ্য মোর অপশন মেনু ইন দ্য কম্পোজ টুলবার। You can also create automatic replace using templates and filter together. তো এই যে বিষয়টা বলছে তেরা তোমরা এখান থেকে পড়ে বুঝতে পারো। তো তোমরা যদি এখানে পড়তে সমস্যা হয় যে কোনো লেখায় পড়তে সমস্যা হলো তোমরা চাইলে সিলেক্ট করে নিয়ে কপি করে তারপর যদি তোমরা এখানে আসার পরে ট্রান্সলেট আমাদের এখান থেকে লেখা থাকবে, শুধু এইটুকু লেখলেই হবে translate.google.com লেখলে এরকম আসলে আমরা লেখাটুকু পেস্ট করে দিই, যে বাংলা ভাষা দেওয়া আছে তোমরা এই যে বাংলাগুলো এখানে পড়তে পারো। সময় বাঁচাতে ঘন ঘন বার্তাগুলো টেমপ্লেট পরিণত হয়। কম্পোজ টুলবারে আরো বিকল্প, মানে এই বিষয়টা আমাদের কি বুঝেছে এটা বলছে যে আমরা যে আমাদের এই কম্পোজের মধ্যে অনেকের কাছে আমরা মেসেজ পাঠাই না, তো সেই মেসেজ একটা মেসেজ আমরা ধরো বারে বারে একজনের কাছে পাঠাচ্ছি, তো সেই মেসেজটা এখন আমাদের বারবার লিখতে আছে, সেই মেসেজটা অনেক বড়, এখন লিখতে গিয়ে আমাদের সময়টা অনেক খরচ হয় না, তো এখন আমাদের অল্প সময়ে আমাদের মেসেজ পাঠানোর জন্য তো সেই ক্ষেত্রে আমরা এই কম্পোজের মধ্যে যেই মেসেজটা একবার লিখেছি সেটা সেভ করে রাখবো। রাখার পর তারপর কম্পোজে ওখানে গিয়ে আবার আমরা আমাদের লিখতে হবে না, সেই অপশনটা ক্লিক করে আমরা অটোমেটিক ইডে চলে আসবে। তো এটা বোঝাচ্ছে। তো তোমাদের আমি কাজটা এখানে টিউটোরিয়ালে দেখাই তাহলে তোমরা বুঝতে পারবে। তো এখন বিষয়টা দেখার জন্য এখন আমাদের এটা অপশনটা ডিসেবল করা আছে, তো এখন কাজটা করার জন্য আমাদের অপশনটা ইনেবল করতে হবে। তো আমরা যদি ইনেবলে ক্লিক করি, ক্লিক করলে এখন আমাদের সেভ চেঞ্জে ক্লিক করলে কিন্তু বিষয়টা ইনেবল হয়ে যাবে। তাছাড়া উপরে অটো অ্যাডভান্স অপশনটার উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমার চ্যানেল দেখতে পারো। তো এখন আমরা আমাদের এখানে যখন এটা আমাদের ইনেবল করে দিলাম তো এখন কাজটা করার জন্য আমরা এই কম্পোজে আসি। আসার পর আমি ধরো এখন আমাদের এখান থেকে কারো কাছে আমরা একটা বার্তা বা মেসেজ পাঠাবো আর কি। এখন আমরা আমাদের কার কাছে পাঠাবো সেটা আমি যারা পাঠাবো কি ইচ্ছে, এই যে মেসেজটি ইচ্ছে খান এর কাছে পাঠাবো। তো এখন সিলেক্ট করে দিলাম, দেওয়ার পর সাবজেক্ট কি, সাবজেক্ট দ্বারা আমরা এখানে একটা সাবজেক্ট দিয়ে দিলাম, ব্যাস এখানে একটা সাবজেক্ট দেওয়ার পরে তারপরে এখান থেকে আমরা এদিকে এখানে কিছু লিখে আমরা ধরে লিখলাম হাই, এখান থেকে আবার ইউ, তারপর আমরা লিখলাম আই এম ইচ্ছে, আমি ধরো কিছু লিখে দিলাম এভাবে। তারপর আমি এখান থেকে এখানে নিচ দিকে আসার পরে তারপর ধরো আমি লিখে দিলাম থ্যাংক ইউ, ব্যাস। তারপর তোমরা এভাবে নিচে কিছু লিখে দিতে পারো, ব্যাস এখানে আমি লিখে দিলাম।
ব্যাস আমি ধরো এখানে কিছু লিখে দিলাম, জাস্ট আমি এখানে লিখে দিলাম। ব্যাস লেখার পর এখন ধরো আমি এখান থেকে এই এর কাছে আমাদের কি কি পাঠাবো, এই মেসেজটা ধরো আমি এখান থেকে আমরা এর কাছে আমরা সেন্ড করব। তো এখন আমরা এই মেসেজটা সেন্ড করার আগে তো এখন টেমপ্লেটের বিষয়টা কি কাজ করে এটা আমরা এনেবল করে দিয়েছিলাম অপশনটা। এখন যদি থ্রি ডট মেনুর এখানে আসি, এই ধরো টেমপ্লেট নামে কিন্তু একটা অপশন চলে আসছে। এটা কিন্তু থাকে না, এটা আমাদের এই এখান থেকে আমরা সেটিংস থেকে সিও সেটিংস থেকে আমাদের ওই অ্যাডভান্স অপশন থেকে টেমপ্লেটের অপশনটা এনেবল করে দিতে হয়, তাহলে আমাদের অপশনটা আসে। তো এখন আমরা এই টেমপ্লেট এখানে আসলে তো এখানে কিন্তু অটোমেটিক এখানে কিছু টেমপ্লেট এখানে দেওয়া আছে, আগে আসিল। তো এখন আমরা আমাদের এখান থেকে বিষয়টা করার জন্য এই যে আমাদের সেভ ড্রাফট এস টেমপ্লেট, তো এখানে আসার পর আমরা এই সেভ এ নিউ টেমপ্লেট এখানে ক্লিক করার পর আমি এখানে একটা টেমপ্লেট আমরা এখান থেকে লিখে দিতে পারি। তো এখন আমাদের টেমপ্লেটের নাম কিন্তু এখানে অটোমেটিক চলে আসছে। তো এটাই থাকাও আমি এখন সেভ দিলাম। ব্যাস লাভ লেটার এইটা আমাদের নামে এখানে একটা টেমপ্লেট আমরা তৈরি করলাম। এখন ধরো আমরা এখান থেকে এখন যদি আমরা আবার কম্পোজে আসি, আসার পর এখন ধরো আমি এই সেম মেসেজটা আবার আমি এই জন্য কারোর কাছে পাঠাবো, আমি ধরো অনলাইন শপের কাছে পাঠাবো সেম মেসেজটা। তো এখন আমি যদি এই যে এখানে আসি বা আমি ধরো ইচ্ছে কান এর কাছেই পাঠাই, এটা মেসেজটি ইচ্ছে কান এই যে এর কাছে পাঠাইলাম। ব্যাস পাঠানোর পর এখন আমি এই মেসেজটা যে এর কাছে পাঠাবো, তো এখন পাঠানোর জন্য এখন আবার কিন্তু আমাদের মেসেজটা লিখতে হবে। তো এখন আমাদের না লিখে আমি যদি এই যে এখানে আসি, আসার পর আমি এই যে টেমপ্লেটস এর মধ্যে এই যে এখানে এই যে লাভ লেটার নামে যেটা আমরা আমাদের এখান থেকে টেমপ্লেটটা আমরা সেভ করছি, তো এখন আমি যদি এটা ইনসার্ট এই যে এখানে আমরা যদি ক্লিক করি তো টেমপ্লেটটা ইনসার্ট হয়ে গেল, আমাদের লিখতে হলো না কষ্ট করে, অটোমেটিক এখানে চলে আসলো। আমার আগে যেটা লিখছি এটা কিন্তু সেভ হয়ে আছে, ক্লিক করলে এটা অটোমেটিক চলে আসে, আমাদের কিন্তু আর লিখতে হলো না। ব্যাস এটাই হচ্ছে এই বিষয়টা কাজ করে, এটা আমরা দেখলাম। তারপর আবার ধরো আমি আরেকটা কি করবো, আমি আবার এই যে এখানে কম্পোজে আসি, আমি ধরো অনলাইন শপ এর কাছে ধরো আমি এখানে পাঠাবো কি, এখানে একটা সাবজেক্ট কি সাবজেক্ট হচ্ছে এখান থেকে এখানে একটা ওল্ড নিউজ, বাস ওল্ড নিউজ সম্বন্ধে একটা সাবজেক্ট। এখান থেকে এখানে লেখার পর এখান থেকে ব্যাস এবার আমি ধরো এখানে একটা কিছু লিখলাম। ব্যাস এখান থেকে লেখার পরে তারপর এখন ধরো আমরা বিষয়টা করার জন্য এখানে মোর অপশন আসি, টেমপ্লেটে আসি। এখন ধরো এখানে আসার পর আমি এই সেভ এজ নিউ টেমপ্লেটে ক্লিক করে ওল্ড নিউজ ব্যাস সেভ করলাম। ব্যাস সেভ করার পর এখন আমি যখন এটা সেভ করলাম, এখন ধরো এটা আমি ক্লোজ করি। এখন আমরা কম্পোজে আসি, এখন আমি এটা আমাদের যে কাজটা করবো এটা আমি এই অনলাইন শপকে আমরা এখান থেকে যার কাছে পাঠাই না কেন, আমি ধরো এখান থেকে পাঠাবো কি আমাদের ধরো এর কাছে পাঠাবো। বাস এখন আমি এখানে আসার পর আমরা এখন আমাদের এই লেখাটা আমাদের এখান থেকে আবার যদি আমরা এই মেসেজটা পাঠাতে চাই আবার লিখতে হবে কষ্ট করে, সেই ক্ষেত্রে আমরা এখানে আসার পর আমি টেমপ্লেটে আসি, আসার পর এই যে ওল্ড নিউজ এখানে আমরা এটা ক্লিক করলাম। ব্যাস আমার যে লেখাটা লিখছিলাম এটা আমি যে সেভ করে রাখছি এই টেমপ্লেটের মধ্যে, এই টেমপ্লেটটা কিন্তু এখানে চলে আসছে। তো এখন আমি সেন্ড করতে পারি এর কাছে। তো এখন কিন্তু আমরা এটাই হচ্ছে বিষয়টা কাজ করে। তো এখন যদি আবার আমরা এটা ক্লোজ করি, এই সেটিংস এর মধ্যে আসি, সেটিংস আসি সিও সেটিংস আসি। ব্যাস এখন অ্যাডভান্সের মধ্যে এটা আমি ডিজেবল করে দিই। তারপর আমি নিজ দিকে আসার পরে সেভ চেঞ্জে ক্লিক করি। ব্যাস ক্লিক করলো, এটা কিন্তু আমাদের এখন যদি আমরা আমাদের বিষয়টা তোমাদের দেখাই, এখন যদি আমি কম্পোজের মধ্যে আসি, কম্পোজে আসার পরে ব্যাস এখন আমি ধরো এখান থেকে এই যে এর কাছে পাঠাবো বা যার কাছেই আমরা পাঠাই না কেন, এখান থেকে একজনের কাছে পাঠালে হচ্ছে আমি এটা কি চলে আসছে, আমি আবার কম্পোজে আসি। ব্যাস আসার পর আমি ধরো এই যে এর কাছে পাঠাই। ব্যাস পাঠানোর পরে এখন ধরো আমরা আমাদের ওই লেখাটা আমাদের লাগবে, তো এটা তো আমরা সেভ করে রাখছি। এখন যদি এখানে আসি, এখানে আসতে কিন্তু অপশনটা আমরা টেমপ্লেট অপশনটাই আমরা দেখতে পাচ্ছি না, টেমপ্লেট অপশনটাই নাই। তো এখন এটা আমাদের খুঁজে পাচ্ছি না, এটা কিন্তু থাকে না, আমরা এটা যেহেতু আমাদের ইনেবল করা নাই তাই কিন্তু এটা আমরা এখানে দেখতে পারতেছি না। আমাদের যদি এখান থেকে কিন্তু ডিজেবল করা আছে অপশনটা, এই টেমপ্লেট অপশনটা, আবার যদি এই সেটিংস থেকে ইনেবল করে দিই তাহলে আবার আমরা কাজগুলো করতে পারবো। এটাই হচ্ছে মূলত আমাদের কাজটা করে। তো এখন বিষয়টা দেখাবো, তো আমি চলে কাজটা করতে পারি এবং খুব সহজে আমাদের জিমেলের মধ্যে টেমপ্লেট ইনেবল এবং ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের ভিডিও তোমার ভালো লাগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক করুন, সবার সাথে শেয়ার করবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম, আমি নুসরাত জাহান। আজকে আমি তোমার সাথে শেয়ার করবো হাউ টু ইনেবল অ্যান্ড ইউজ কাস্টম কিওয়ার্ড শর্টকাটস ইন জিমেল বাংলা। অর্থাৎ আজকে আমি তোমার সাথে শেয়ার করবো কিভাবে আমরা আমাদের জিমেলের মধ্যে কাস্টম কিওয়ার্ড শর্টকাটস ইনেবল অথবা ব্যবহার করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করি। ব্যাস মিনিমাইজ করার পর এখন কাজটা করার জন্য আমাদের জিমেল অ্যাকাউন্টে সাইন ইন করা থাকবে। জিমেল অথবা গুগল অ্যাপসে আসার পরে এই জিমেলে ক্লিক করলে আমাদের জিমেলটা ওপেন হয়ে যাবে। ব্যাস ওপেন হওয়ার পর তো আজকে বলছি তোমাদের সাথে এই বিষয়ে শেয়ার করবো। তাছাড়া আমরা
জিমেল আমাদের এখান থেকে কিভাবে আমরা জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে পারি, এর থেকে শুরু করে আমাদের জিমেল অ্যাকাউন্টের অনেক বিষয়ের উপরে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, তোমার চ্যানেল দেখতে পারো। এখন আমরা আমাদের বিষয়টা করার জন্য এখন আমরা আমাদের সেটিংসে এখানে ক্লিক করি। ক্লিক করার পর আমরা সিওল সেটিংস থেকে আজকে বলছে তোমাদের সাথে এই যে এখান থেকে এই যে এই বিষয়টা শেয়ার করবো, কাস্টম কিবোর্ড শর্টকাট। তাছাড়া এই উপরে দুইটা বিষয়ের উপর, তাছাড়া এই যে এখান থেকে অ্যাডভান্সে এই যে আমাদের বাম পাশে যে এই যে ইগুলো আছে আমাদের এখান থেকে এই যে অপশনগুলো, এই সব অপশনগুলোর উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমার চ্যানেল দেখতে পারো। তো এখন আমরা আমাদের এই অ্যাডভান্সের মধ্যে, তো এখন আমরা এই যে কাস্টম কিবোর্ড শর্টকাটসের মধ্যে ডিজেবল করা আছে, তো ডিসেবল করা থাকলে কাজটা হয় না। তো এখন আমাদের এটা ইনেবল করতে হবে। ইনেবল করার জন্য এখানে ক্লিক করলাম, ব্যাস ক্লিক করার পর আমরা সেভ চেঞ্জ দিলে বিষয়টি ইনেবল হয়ে যাবে। তো এখন দেখো বর্তমানে কিন্তু এই থিম যে মেনুটা আছে এটার পাশে কিন্তু কোনো অপশন নাই। এখন যখন এটা আমরা ইনেবল করে সেভ চেঞ্জ দিব, ব্যাস দেওয়ার পর এখন যদি আমরা আমাদের সেটিংসে আসি, ব্যাস এই সেটিংসে ক্লিক করলাম, ক্লিক করার পর সিওল সেটিংসে ক্লিক করি। আমরা এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর আমাদের অপশনটা আসো, একটু সময় নিচ্ছে। এখান থেকে সিওল সেটিংসে আসলাম। এখন আমরা যদি আমরা অ্যাডভান্স এখানে আসি, এটা আমরা ইনেবল করে দিচ্ছি অপশনটা। এখন দেখো আগে কিন্তু এই যে থিম এই অপশনটার পাশে কিন্তু কোনো অপশন আসছিল না, তো এখন কিন্তু এই যে নতুন করে যে কিবোর্ড শর্টকাট অপশনটা এখানে চলে আসছে। তো এখন আমরা এখানে বিষয়টা করার জন্য এখানে আমরা ক্লিক করি। ক্লিক করার পর যে কিবোর্ড শর্টকাটসের মধ্যে এই কিবোর্ড শর্টকাটসের মধ্যে যে আমাদের এগুলো হচ্ছে আমাদের এর মধ্যে অ্যাকশন আর এগুলো কিজ। তো এখন আমি যদি এই যে নিচ দিকে আসি, আমাদের কিন্তু এখানে বিভিন্ন কিবোর্ড শর্টকাট দেওয়া আছে। তো এই যে আমাদের এখান থেকে কম্পোজ, তারপরে যে কম্পোজ, এই যে আমার নানান কিবোর্ড শর্টকাট দেওয়া আছে। এখান থেকে তোমরা কিবোর্ড শর্টকাট যেগুলো তোমরা কিবোর্ড শর্টকাট জানো না এই জিমেলের মধ্যে, সেগুলো এখান থেকে দেখতে পারো। এখন ধরো আমার কিন্তু এই যে কিবোর্ড শর্টকাট দেওয়া আছে। এখন কিন্তু আমরা ধরো এই যে আমরা কিবোর্ড শর্টকাট করলেও কিন্তু আমাদের কাজটা হবে না, কিবোর্ড শর্টকাট ইনেবল করার পরেও কিন্তু কাজটা হবে না। যে কম্পোজ কন্ট্রোল আমাদের এখান থেকে কি দেওয়া আছে কম্পোজ, এটা আমরা শর্টকাটটা কি সিতে প্রেস করলে কম্পোজ অপশন চলে আসবে। তো এখন আমাদের এই যে জেনারেল আসার পর আমি নিচ দিকে আসি, নিচ দিকে আসি আমরা দেখি আমাদের অপশনটা কোথায়, এই যে কিবোর্ড শর্টকাট। তো এখন আমরা কিন্তু আমরা আমাদের বলছি কেন আমরা এখান থেকে যদি ইনেবল করাও থাকে এই কিবোর্ড শর্টকাট গুলো আমি প্রেস করলে কিন্তু কাজ করবে না। তো এখন আমরা এটা আমাদের এখান থেকে কাজ করবে না কেন, এই যে এখান থেকে আমরা কিবোর্ড শর্টকাট এর অপশনটা অফ করা আছে। এখন দেখো ইনবক্সে আসার পর কম্পোজ, এটার কিবোর্ড শর্টকাট কি সি না। তো এখন আমি কিবোর্ড থেকে সি প্রেস করলাম, কোথায় এই যে কম্পোজ কিন্তু এখানে আসে না আমাদের এদিকে, মানে কিবোর্ড শর্টকাটটা কাজ করতেছে না। যখনই আমরা জেনারেল অপশন থেকে আমরা এই জিনিস দিকে আসবো, আসার পর আমরা এই যে আমরা এটা আমাদের অন করে দিব, ব্যাস অন করে দিলাম। দেওয়ার পর নিচ দিকে আসি, আসার পর আমরা সেভ চেঞ্জ সেখানে আমরা প্রেস করলাম। এখন যদি আমরা আমাদের এখান থেকে আমরা সি প্রেস করি, এই যে ধরো আমাদের কিন্তু চলে আসছে। তোমাদের যদি এটা আমার কিন্তু এখানে আসছে সি প্রেস করতে চলে আসছে, তোমাদের এটা নাও আসতে পারে। না আসলে তোমরা তোমাদের জিমেলটা একবার রিলোড দিয়ে নিবে, একবার রিলোড দিয়ে নেওয়ার পর তারপর যদি তোমরা এখান থেকে এই যে সি প্রেস করি, সি প্রেস করলে কম্পোজ চলে আসবে। একটু ওয়েট করি আমরা, এখানে তো সাথে সাথে হবে না, একটু এখান থেকে এটা লোডিং হচ্ছে, আমি একটু ওয়েট করব। ব্যাস এবার একটু ওয়েট করার পর কিন্তু এই যে কম্পোজ চলে আসছে। আবার এটা ক্লোজ করে আমরা সি প্রেস করি, কম্পোজ চলে আসছে। তাছাড়া তোমরা যে কোনো কিবোর্ড শর্টকাট এখান থেকে প্রেস করলে সেটা এখানে কিন্তু চলে আসবে। সিওল সেটিংসে আসি আমরা, অ্যাডভান্স এখানে না এই যে কিবোর্ড শর্টকাট আসি আমরা, ব্যাস তারপর এখন এটা দেখলাম, দেখার পর তারপর আমরা এখান থেকে আমরা এটা দেখলাম। এখন আমাদের যে কিবোর্ড শর্টকাটটা এটা আমি চাই যে যেটা আছে এখান থেকে কম্পোজ, এটা সি দিলে না কম্পোজের অপশনে চলে আসে, আমি চাই যে সি দিলে আসবে না, আমি এটা অন্য একটা কিবোর্ড শর্টকাট নাম লেখা দিই, আমি ই লিখে দিলাম। ই লিখলে আমাদের এখান থেকে যখন ই প্রেস করবো তখন আমাদের কম্পোজটা আমাদের এই যে চলে আসবে। তো এখন আমরা আমাদের এখান থেকে এভাবে আমরা দেখানোর পর আমরা নিজ দিকে আসার পর আমরা যদি সেভ চেঞ্জে ক্লিক করি, ওকে। তো এখন আমরা এই সেভ চেঞ্জে ক্লিক করলে কিন্তু আমাদের বিষয়টা হয়ে যাবে। ব্যাস এরা তোমরা এগুলো চেঞ্জ করে দিবে, বা আমি এখান থেকে ই ছাড়া তোমরা যে কোনো দিতে পারো, আমি ধরো এখান থেকে দিলাম ডাব্লিউ দিলাম। ব্যাস এখন ধরো আমি নিচ দিকে আসি, এখন আমরা সেভ চেঞ্জে প্রেস করি, ব্যাস হয়ে গেল। ব্যাস এখন হওয়ার পরে আমি ধরো এখান থেকে তোমরা যা দিতে পারো। এখন আমি যদি আমরা কিবোর্ড থেকে আমরা সি প্রেস করি, সি প্রেস করলেও কিন্তু কম্পোজের অপশনটা আসতেছে না। এখন যখনই আমরা ডাব্লিউ প্রেস করব আমাদের এখান থেকে এই যে এটা আমরা ডাব্লিউ প্রেস করলে কিন্তু এই যে চলে আসছে। তো এটা যেহেতু আমরা ডাব্লিউ দিয়ে দিয়েছি তো এটা কিন্তু এখানে চলে আসছে এই কম্পোজের অপশনে। সি প্রেস করলে কিন্তু আসবে না, এখানে যখন আমরা ডাব্লিউ প্রেস করবো তখন কম্পোজের অপশনটা আসবে, যেহেতু আমরা দেখাই দিছি। তারপর আমি যদি সেটিংসে আসি, সিওল সেটিংসে আসি, এখানে
শর্টকাটে আসি, কিবোর্ড শর্টকাটসে আসার পরে তারপরে এই যে কম্পোজের মধ্যে এটা ডাব্লিউ, এখন ধর এখানে আমরা সি লিখে দিলাম। লেখার পর আমাদের এটা সি দিয়েও কাজ করবে, আবার ডাব্লিউ দিয়েও কাজ করবে। যে ডাব্লিউ আমরা লিখে দিলাম, ডাব্লিউ দিয়েও কাজ করবে। নিচ দিকে আসার পর আমি যখন এখান থেকে সেভে ক্লিক করব, ব্যাস সেভ চেঞ্জে ক্লিক করার পরে এখন আমরা যদি এখান থেকে কিবোর্ড থেকে সি প্রেস করি, সি প্রেস করলে কিন্তু কাজ করবে, আবার ডাব্লিউ প্রেস করলে আমাদের এখান থেকে বিষয়টা কাজ করবে। মানে আমরা যেহেতু দুইটাই দেখাই দিছি, অর মাঝখানে লেখা ছিল না, এখানে আমরা সিও দিছি, আবার এখানে ডাব্লিউ দিছি, মানে আমরা দুইটার মধ্যে একটা দিলেই হচ্ছে, যেটা দিব সেটাই কাজ করবে। তো এখন এই যে আমাদের কিন্তু কম্পোজ চলে আসছে। এখন যদি আমরা এখান থেকে কিবোর্ড থেকে সি প্রেস করি, এই যে কম্পোজ চলে আসছে। আবার আমি কিবোর্ড থেকে ডাব্লিউ প্রেস করি, কম্পোজ চলে আসছে। মানে এখানে তোমরা যেটা দিবে সেটাই চলে আসবে, যে অক্ষরটা দিবে সেটা প্রেস করলে চলে আসবে। তারপর আবার যদি আমরা এখানে আসি, এখান থেকে আমি এই যে সিও সেটিংসে আসি, ব্যাস এখন আমরা যদি আবার এখান থেকে এই যে আমরা এদিকে আসি, কোথায়, এই যে আমরা কিবোর্ড শর্টকাটস এর মধ্যে আসি, এখন আমরা নিচ দিকে আসি, ব্যাস এখন আমি তারা আবার আগের মতো করে দিলাম এখান থেকে, ব্যাস আগের মতো করে দিলে এখন সেভ চেঞ্জ দিলে আবার আগের মতো হয়ে যাবে। এটা হচ্ছে বিষয়টা কাজ করে। এখন ধর আমি কি করে দিলাম, এই জেনারেল অপশনে আসি, আসার পরে যে এখানে নিচ দিকে আসার পরে এখান থেকে ধর আমরা এখানে কি করি, আমরা নিচ দিকে আসি, এদিক থেকে কিবোর্ড শর্টকাট এটা অন করা আছে অফ করে দিলাম, আর অ্যাডভান্স থেকে আমরা এটা ইনেবল করা আছে ডিসেবল করে দিব। তো এই যে এভাবে যখন আমাদের করা হয়ে যাবে, এই যে আমরা কিন্তু এগুলো করে দিলাম। এই যে আমরা একটু নিচ দিকে আসি, দেখে আমাদের বিষয়টা হয়েছে কিনা। এই যে এখানে এগুলো করা আছে। এখন আমি সর্বশেষে আমরা সেভ চেঞ্জ দিলাম, বেশ দিলে কিন্তু এখন কিবোর্ড শর্টকাটের বিষয়টা করলে কিন্তু আমাদের কাজ করবে না। এখন যদি আমরা এই যে এখানে আসি, এই যে আমরা এই সেটিংসে আসলাম, এখানে ক্লিক করে আমরা সেটিংসে আসি, আসার পর সিও সেটিংসে আসি, ক্লিক করে আমরা একটু ওয়েট করি, আসতেছে অপশনটা আমাদের, ব্যাস এখানে আসলো। এখন যদি আমরা দেখি যে থিমের পাশে কিবোর্ড শর্টকাট নামে একটা অপশন আছে, এটা কিন্তু এখন নাই, কারণ আমরা অপশনটা ডিসেবল করে দিচ্ছি। এখন আবার ইনেবল করলে আবার আসবে। তো এটাই আমরা দেখলাম কিভাবে আমাদের এই যে কাস্টম কিবোর্ড শর্টকাট বিষয়টা কাজ করে। তো বিষয়টা দেখাবো আমি এই কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে আমাদের জিমেলের মধ্যে কাস্টম কিবোর্ড শর্টকাট ইনেবল এবং ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিও তোমার ভালো লেগে থাকে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক করুন, সবার সাথে শেয়ার করবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি শ্রাদ্ধা আছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো হাউ টু ইনেবল এন্ড ইউজ আনরিড মেসেজ আইকন ইন জিমেল বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কিভাবে আমরা আমাদের জিমেলের মধ্যে আনরিড মেসেজ আইকন ইনেবল এবং ব্যবহার করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করি, ব্যাস মিনিমাইজ করার পর এখন বিষয়টা করার জন্য আমাদের জিমেল অ্যাকাউন্টে সাইন ইন করা থাকলে আমাদের জিমেল অথবা আমরা আমাদের গুগল অ্যাপসে আসার পর জিমেলে ক্লিক করলে জিমেলটা ওপেন হয়ে যাবে। তো এখন আমরা বিষয়টা করার জন্য এখানে ক্লিক করলাম। কব আজকে বলছি তোমাদের সাথে এই বিষয়ে শেয়ার করবো। তাছাড়া আমার চ্যানেলে জিমেলের নানা বিষয়ের উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আমার চ্যানেল দেখতে পারো। তো এখন আমরা আমাদের এখান থেকে বিষয়টা করার জন্য এখন আমরা এই সেটিংসে আসি, আসার পর আমরা সিও সেটিংসে আসি, ব্যাস আসার পর আমরা অ্যাডভান্সে আসবো। এখান থেকে আসার পর আমরা নিজ দিকে আসি। এখন আজকে বলছি তোমাদের সাথে এই বিষয়ে শেয়ার করবো। তাছাড়া উপরের এই বিষয়গুলোর উপর এই যে এখানে যে পাশে এই অপশনগুলো আছে এগুলোর উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমার চ্যানেল দেখতে পাও। তো এখন আমরা এই বিষয়টা করার জন্য এখানে আমাদের কি লাগছে, সি হাউ মেনি আনরিড মেসেজ আর ইন ইউর ইনবক্স উইথ এ কুইক গ্ল্যান্স at the Gmail icon on the tab header। তুমি কি দেখতে পারবে, তুমি দেখতে পারবে অনেকগুলো আনরিড মেসেজ। সেটা তুমি কোথায় দেখতে পারবে, এখান থেকে তোমার এখানে টেবের হেডারে। এটা আমাদের কি বোঝায়, সেটা যদি তোমরা বুঝতে না পারো তাহলে এটা তোমরা সিলেক্ট করে কপি করে নিয়ে তোমরা যদি এখানে আসো, আসার পর এই যে ট্রান্সলেট লেখা সার্চ দিয়ে আমি যদি এই লেখাটা পেস্ট করে দেই, তো এই যে পাশে কিন্তু এই যে বাংলা লেখাটা চলে আসে। এই যে আমাদের আপনার ইনবক্সে কতগুলি অপঠিত বার্তা রয়েছে তা ট্যাব হেডারে জিমেল আইকনে এক নজরে দেখুন। তো এই যেগুলো তোমাদের এখান থেকে এই যে এদিকে আমাদের আনরিড মেসেজ আর কি কয়টা বার্তা রয়েছে আমাদের ইনবক্সে, সেগুলো আমরা এক নজরে কি করতে পারি, এখানে আমরা এই ইতে দেখতে পারি, আমাদের ট্যাব হেডারের আইকনে এখানে হিসাবে দেখতে পারি। তো এটা আমাদের ডিসেবল করা আছে, আমরা এখন ইনেবল করার জন্য ইনেবলে ক্লিক করলাম। করার পর আমরা সেভ চেঞ্জে ক্লিক করি, ব্যাস ক্লিক করার পর এখন আমরা আমাদের কিন্তু এটা বিষয়টা কিন্তু ইনেবল হয়ে গেছে। ব্যাস ইনেবল হওয়ার পরে এখন আমরা বিষয়টা করার জন্য, তো সেই ক্ষেত্রে আমরা এখান থেকে এটা যখন ইনেবল হইলো, তো এটা আমাদের এখান থেকে এখনো লোডিং হচ্ছে, আমরা একটু ওয়েট করি।
এই যে এখন কিন্তু এটা ঘুরছে, ব্যাস হয়ে গেল। তো এখন আমরা আমাদের এখান থেকে এটা দেখার জন্য এই যে জিমেলের আইকনে কিন্তু আমাদের দেখাবে এখানে কয়টা আমাদের মেসেজ রয়েছে। তো এই যে এখন আমরা যদি এই যে আমরা ধর এটা সিলেক্ট করি, যেগুলো সিলেক্ট করে আমরা মেসেজগুলো এখন মার্কেস রিড এটা দেওয়ার পর এখানে কিন্তু 0 দেখাইতেছে, এমন 0 দেখাইতেছে। এখন আমরা আমাদের যদি এখন বিষয়টা করার জন্য এখন যদি আমরা আমাদের এদিক থেকে আমরা মার্ক ইজ রিড, তো এখন আমরা বলছি মার্ক ইজ আনরিড দেখাইতে হবে, এই যে মার্ক এস আনরিড। আবার আমরা এখানে ক্লিক করি, ক্লিক করার পর এখানে আমাদের কয়টা আছে, এখানে আমাদের এই যে এখানে এই যে আমরা 8টা আছে, মানে আমাদের এখান থেকে মার্ক ইজ আনরিড, আমাদের মার্ক ইজ আনরিড যতগুলো আমরা আমাদের এখান থেকে বার্তা আছে তো সেইগুলো আমাদের এখানে কয়টা আছে তো সেটা এখানে দেখাবে। মানে আমাদের যেই ইগুলো আমাদের যেই মেসেজগুলো আমাদের নতুন পড়া হয়নি তো সেই মেসেজগুলো এই যে এখানে দেখাবে কয়টা, এখানে এই যে 8টা, এই যে এখানেই দেখাচ্ছে এই যে আমাদের 8 লেখা দেখাচ্ছে 8টা, তো এই যে আমরা এখানে দেখতে পারতেছি। তারপর আবার যদি আমরা এখানে এটা মাউসের ডান বাটনে ক্লিক করে পিনে ক্লিক করি তো তোমরা এটা একটা পিন হিসাবেও রাখতে পারো, এই যেটা ওই পিন হিসাবে রাখতে পারো। তারপর এখন আমরা বিষয়টা ইনেবল করছি না, এখন যদি আবার আমরা এই যে এই সেটিংসে আসি, আসার পরে যে আমরা এই সেটিংসে এখানে ক্লিক করি, সিও সেটিংসে আসি, ব্যাস এখানে আসার পরে এখন আমরা অ্যাডভান্সে এখানে ক্লিক করি, ব্যাস নিচ দিকে আসি, আসার পর তারপরে ইনেবল করা আছে, এখন আমি ডিজেবলে ক্লিক করে সেভ চেঞ্জ দিলাম, সেভ চেঞ্জ দিলে বিষয়টা কিন্তু আমাদের ডিজেবল হয়ে গেছে। ব্যাস এখান থেকে ডিজেবল হওয়ার পরে এখন কিন্তু এ দ্বারা এখানে কিন্তু কোনো আইকনের মতো নেই। ব্যাস এখানে আমরা একটু আনপিন করে দেখি, এ দ্বারা এখানে কিন্তু কোনো এই যে 8 বা এখানে কোনো কিছু লেখা নেই। এখন যদি আমরা সিলেক্ট করে এই যে মার্কেস আনরিড এটা দেখাই দিই, এখানে কিন্তু কিছুই দেখাচ্ছে না, এখানে কিন্তু কিছুই দেখাচ্ছে না। তো এগুলো কিন্তু আমরা দেখতে পারি, এটা আমরা যেহেতু ডিজেবল করে দিয়েছি তো আইকন হিসেবে আমরা এখানে কোনো দেখতেছি না যে আমাদের কয়টা আনরিডই আছে, মানে আমাদের এখান থেকে আর কি আনরিড আমাদের এখানে মেসেজ আছে তো এগুলো আমরা দেখতে পারতেছি না। তো এটা হচ্ছে ইনেবল বিষয়টা। তো এটা আমরা দেখলাম কি কাজ করে, ব্যাস দেখার পর আমি সেটা কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজ আমাদের জিমেলের মধ্যে আনরিড মেসেজ আইকন ইনেবল এবং ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আজকে এই ভিডিও তোমাদের ভালো লেগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক করো, সবার সাথে শেয়ার করবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম, আমি নুসরাত জাহান। আজকে তোমার সাথে শেয়ার করবো হাউ টু ইনেবল অ্যান্ড ইউজ অফলাইন ইন জিমেল বাংলা অর্থ। আজকে আমি তোমার সাথে শেয়ার করবো কিভাবে আমরা আমাদের জিমেলের মধ্যে অফলাইন ইনেবল এবং ব্যবহার করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করি, ব্যাস মিনিমাইজ করার পর এখন আমরা সেটা করবো যে তো সেই ক্ষেত্রে আমাদের জিমেল অ্যাকাউন্টটা সাইন ইন করা থাকলে জিমেল অথবা গুগল অ্যাপসে আসার পরে জিমেলে ক্লিক করলে আমাদের জিমেলটা ওপেন হয়ে যাবে। ব্যাস ওপেন হওয়ার পর এখন যে আমরা কাজটা করব তো সেই ক্ষেত্রে এখন আমরা কি করব, প্রথমে আমরা আমাদের এই যেদিকে আমরা সেটিংসে আসবো, তারপর সিরিয়াল সেটিংসে আসি। তো আজকে আমি তোমাদের সাথে এই বিষয়ে শেয়ার করছি, তাছাড়া জিমেলের অন্যান্য বিষয়ের উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমার চ্যানেলে দেখতে পারো। এখন বিষয়টা করার জন্য আমরা অফলাইনে এখানে ক্লিক করি, ক্লিক করার পর এখন আমরা বিষয়টা করার জন্য যে ইনেবল অফলাইন মেল এখানে আমরা এটা টিকমার্ক দিয়ে দিলাম। ব্যাস দেওয়ার পর এখন অফলাইন মেলের আমাদের কি কাজ করে, আমরা আমাদের এই অফলাইন মেলের কাজটা করে হচ্ছে যে আমরা আমাদের যে এই যে এখানে এটা আছে, আমরা আমাদের এখান থেকে এখন কিন্তু আমাদের এই যে আমাদের ওয়াইফাই কিন্তু এই যে নেটওয়ার্ক কিন্তু আছে, যখন আমাদের ইন্টারনেটটা আমাদের চলে যাবে, এটা আমাদের যখন এটা চলে যাবে তখন কিন্তু আমরা আমাদের এই যে এই মেলের বিষয়গুলো কিন্তু আমরা করতে পারি না। তো এখন আমাদের যেন আমরা আমাদের ইন্টারনেট না থাকলেও যেন আমরা অফলাইনে এই মেলের কাজগুলো আমরা করতে পারি, তো সেই ক্ষেত্রে এই বিষয়টা আমরা ব্যবহার করি। তো এখন আমরা ইনেবল অফলাইন মেল এটা আমরা টিকমার্ক দিয়ে দিলাম। তারপর এখানে দেওয়া আছে স্টোরেজ দেওয়া আছে ইউজিং 80, আমাদের এখান থেকে 38 MB অফ 84 GB অ্যাভেলেবল ফর অফলাইন মেল অন ইউর কম্পিউটার। আমার কম্পিউটারের জন্য 80, আমাদের কম্পিউটারের জন্য কি 38 আমাদের MB থেকে আমাদের এখান থেকে আমাদের এখান থেকে 84 GB পর্যন্ত আমাদের অ্যাভেলেবল আছে। তো এখন আমাদের এটা বলছি স্টোরেজের বিষয়টা। তারপর আমাদের সিনক্রোনাইজ সেটিংসের বিষয়টা বলছে, তো এটা আমরা স্টোর মেলস ফ্রম দ্য লাস্ট, তাই আমাদের কতদিন স্টোর মেলসের যে লাস্ট এটা আমাদের কতদিন থাকবে, এটা 30 দিন দেওয়া আছে, 30 ডে। তো এখন 30 দিন দেওয়া আছে, এখন এখানে আসার পর আমরা আমাদের 90 দিন 7 দিন এগুলো তোমরা দেখা দিতে পারো। তারপরে ডাউনলোড অ্যাটাচমেন্ট, তো এটা আমার সরাসরি তোমাদের দেখাবো, এটা ঠিকমতো দেওয়া আছে থাকুক। তারপর আমরা আমাদের এখান থেকে সিকিউরিটি, এর মধ্যে আফটার লগিং আউট অফ মাই গুগল অ্যাকাউন্ট, তা আমরা যখন এই যে গুগল অ্যাকাউন্টের লগিং এর বিষয়টা এটা আমাদের বুঝেছে সিকিউরিটির বিষয়টা। তো এটা আমাদের প্লিজ চুজ ওয়ান অফ দ্য
আমাদের ফলোইং। তো এখন আমরা আমাদের এটা আমাদের এই ধরো অপশন দেওয়া আছে নিচে, তো এখন কোনটা কি কাজ করে নিচে লেখা আছে, তো এগুলো তোমরা পড়ে দেখতে পারো। আর তোমাদের যদি পড়তে সমস্যা হয় তাহলে তোমরা এটা সিলেক্ট করে আমরা এটা কপি করে আমরা আমাদের এখানে আসার পর আমরা গুগল ট্রান্সলেটারে নিয়ে আসতে হবে। তো এখন আমি ধরো এখানে আসার পর যদি আমরা নিজ দিকে আসার পর গুগল ট্রান্সলেটে আসি, ব্যাস আসার পর এটা আমরা পেস্ট করে দিলাম। পেস্ট করার পর এটা আমরা এই কিপ অফলাইন ডাটা অন মাই কম্পিউটার এই অপশনটা যদি আমরা এখানে এটা সিলেক্ট করি তাহলে এটা কি কাজ করে, এখানে বলছে আমার কম্পিউটার অফলাইন ডাটা খুলুন। আপনার গুগল অ্যাকাউন্ট থেকে সাইন আউট করার সময় বা আপনার পাসওয়ার্ড পরিবর্তন করার সময় আপনার ডিভাইসে সঞ্চিত ডাটা মুছে ফেলা হবে না। আপনার ডিভাইস থেকে অ্যাকাউন্ট ডাটা মুছে ফেলতে অনলাইন মেল অক্ষম করুন এবং পরিবর্তনগুলো সংরক্ষণ করুন। যদি আমরা এই অপশনটা এটাই আমরা যদি এখানে সিলেক্ট করে রাখি তাহলে এই কাজটা করবে। আর যদি আমি নিচের অপশনটা সিলেক্ট করা থাকে তাহলে কি কাজ করবে, আমার কম্পিউটার থেকে অফলাইন ডাটা সরানো। এটা কি কাজ করে, জিমেলে আবার লগ ইন করার সময় আপনার কম্পিউটারের ডাটা পুনরায় সিঙ্ক করা দরকার। মেলবক্স পুনরায় সিঙ্ক করতে কয়েক ঘন্টা সময় লাগতে পারে। সিঙ্ক করার সময় জিমেল কম প্রতিক্রিয়াশীল হতে পারে। তো এই যে আমরা এটা দিলে আমাদের কি কাজ করে, এটা হচ্ছে আমাদের যেখানে আমরা এখানে দেখতে পারতেছি। তো এগুলো তোমরা দেখতে পারো এভাবে কোনটা দিলে কি কাজ করে। তো আমি ধর এই উপরের এটাই আমরা সিলেক্ট করে রাখলাম। রাখার পরে ব্যাস এখন আমরা এটা আমরা ক্লোজ করে দিই। এখন এটা রাখার পর এখন আমরা এভাবে বিষয়গুলো যখন সেট করলাম, এরপর আমরা সেভ চেঞ্জে ক্লিক করি। ক্লিক করার পর আমাদের বলছে অফলাইন নট রিকমেন্ড ফর শেয়ার ডিভাইস, কোনো শেয়ার ডিভাইসের জন্য অফলাইন আমাদের রিকমেন্ডের বিষয়টা কাজ করে না। তো এখন এটা বলছে নিচে লেখা দেওয়া আছে, এগুলো তোমরা পড়ে দেখতে পারো। তো এটা আমাদের এরকম অপশন আসলে আমরা গোট ইটে ক্লিক করব। ব্যাস গোট ইট এখানে ক্লিক করার পরে তারপর এখন আমরা একটু ওয়েট করলে এখন আমাদের জিমেলটা এখানে ওপেন হচ্ছে। তো এখন এটা আমরা একটু ওয়েট করি, ওপেন হচ্ছে জিমেলটা। ব্যাস এখন ওপেন হওয়ার পর কিন্তু আমাদের দ্বারা এখন কিন্তু এরকম চলে আসছে। ব্যাস এরকম আসার পরে তো এখন আমরা বিষয়টা করার জন্য আমরা এখন যদি আমরা এই যে এখানে সেটিংসে আসি, আসার পর সিএল সেটিংসে আসি, আসার পর এখন যদি আমরা এই অফলাইন এখানে আসলে কিন্তু এখানে একটা অপশন চলে আসছে, ক্রিয়েট এ বুকমার্ক ফর অনলাইন অ্যাক্সেস। এ বুকমার্ক ইজ দ্য বেস্ট ওয়ে টু রিচ জিমেল হোয়েন অফলাইন। তোমরা একটা বুকমার্ক করতে পারো। আমাদের এখানে যখন একটা আমাদের জিমেলটা অফলাইনে আমরা ব্যবহার করবো তখন একটা বুকমার্ক তোমাদের জন্য খুব প্রয়োজন। টু ক্রিয়েট এ বুকমার্ক আমরা কিভাবে বুকমার্ক তৈরি করতে পারবো, গো টু ইউর ইনবক্স অ্যান্ড প্রেস কন্ট্রোল ডি। তো এখন আমরা যখন কন্ট্রোল ডি প্রেস করলে একটা বুকমার্ক আমরা তৈরি করতে পারি। তো এখন আমরা আমাদের বুকমার্কের বিষয়টা, তো এটা আমি ধরো এখান থেকে আমরা এটা হচ্ছে এই বিষয়টা কাজ করি। তো বুকমার্কের বিষয়টা কি কাজ করে আমরা একটু দেখি। আমরা ইনবক্সে আসি। এখন ধরো আমার বিষয়টা দেখার জন্য আমি ধরো এখানে আসার পর আমরা আমাদের যে ইন্টারনেটটা আমরা ডিসকানেক্ট করে দিলাম, তো এটা আমরা আমাদের এখান থেকে এটা আনকানেক্ট করে দিলাম ইন্টারনেটের বিষয়টা। তো এখন আমরা আমাদের যদি এখন ইউর অফলাইন সাম ফাংশনলি মে বি আনঅ্যাভেলেবল, তো এই যেরকম অপশন আসছে তারপর আমরা এখন বিষয়টা আমাদের কি কাজ করে এটা রাখার জন্য এখন ধরো আমরা যদি এখন এখানে প্লাসে ক্লিক করে আমরা এই জিমেলে যদি আমরা এখানে ক্লিক করি, ক্লিক করলে কিন্তু এখন আমরা দেখি এই যে আমরা জিমেলটা ওপেন করতে গেলে কিন্তু এই যেমন দেখায় জিমেলটা কিন্তু আমরা ওপেন করতে পারতেছি না। তো এখন আমরা এই জিমেলটা ওপেন করার জন্য আমাদের কি থাকবে, একটা বুকমার্কের দরকার হয়। তো সেই বিষয়টা আমাদের এখানে বলছে। এখন যদি আমরা ধরো এখন আমরা কন্ট্রোল ডি দিয়ে আমরা এটা এখানে বুকমার্ক করি, কন্ট্রোল ডি প্রেস করলে এই বুকমার্কের অপশন চলে আসছে। এখন তোমরা এই বুকমার্কের একটা নাম দিতে পারো। আমি ধরো এই বুকমার্কের একটা নাম দিলাম। তারপর ফোল্ডার কি থাকবে, ফোল্ডার দ্বারা এই যে বুকমার্ক বা এটা দেওয়া আছে তোমরা অল বুকমার্ক বা তোমার চোস অ্যানাদার ফোল্ডার কোনো ফোল্ডার দেখাইতে পারো। আমি বুকমার্ক বাড়ি রাখবো। তারপর আমরা এখানে ডানে ক্লিক করলে কিন্তু আমাদের বিষয়টা কিন্তু হয়ে গেছে। ব্যাস হওয়ার পরে তো এখন আমরা যে বুকমার্কের বিষয়টা করলাম, এখন যদি আমরা প্লাসে এখানে আসি, এই যে আমরা বুকমার্কটা আমরা দেখতে পারতেছি। এখন যদি আমরা এখানে আমরা ক্লিক করি, ক্লিক করলে কিন্তু এখন ধরো যেরকম আসছে আমি ধরো এখানে এই যে প্লাসে ক্লিক করে আমি ধরো এর আগে আমাদের এই যে এটা ক্লোজ করে নিতে হবে। ক্লোজ করার পরে এখন যদি আমরা এই যে এখানে ক্লিক করি, এখানে ক্লিক করলে কিন্তু আমাদের জিমেলটা ওপেন হয়ে যাবে। তো এখন আমরা এখানে ক্লিক করি। ব্যাস ক্লিক করার পর আমরা এখানে একটু এখান থেকে আমরা ওয়েট করলে এদার আমাদের কিন্তু এদার কি হয়ে গেল, আমাদের কিন্তু এটা আমাদের চলে আসলো। আমাদের কিন্তু এই জিমেলটা ওপেন হয়ে গেল। ব্যাস এখন এটা আমরা এভাবে কিন্তু আমরা দেখলাম এই কাজটা করে। ব্যাস দেখার পরে তারপর এখন আমরা আমাদের এটা কিন্তু দেখলাম এভাবে বিষয়টা কাজ করে। ব্যাস এই বিষয়টা দেখার পরে তারপর আমরা এখন কি করব, তারপর ধরো এখন যদি আমরা এটা একটু আমরা রিজোর্ট দেই,
ব্যাস শিডিউল দেওয়ার পর তখন আমাদের এখান থেকে কিন্তু ধরো এটা কিন্তু আমাদের এটা বিষয়টা দেখতে পাচ্ছি সেটা হয়েছে। তারপর ধরো এখান থেকে আমরা তো যাবে যেখানে একটা মেল আছে, এই যে ধরো এখানে আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করলে মেল দুইটার মধ্যে এখন এই যে মেলটার মধ্যে এখন কিন্তু এই যে দুইটা ফাইল আছে। তো এখন এখান থেকে আমি যদি এগুলো ডাউনলোড করতে চাই আমি ডাউনলোড করতে পারি। এটা আমি যদি ডাউনলোডে ক্লিক করি, তারপর এই যে ডাউনলোড ক্লিক করলে কিন্তু ফাইলগুলো ডাউনলোড হয়ে গেছে। তো ডাউনলোড হয়ে এটা আমাদের কোথায় আছে, এই যে আমরা ডাউনলোড আসলে এই যে ডাউনলোড ফোল্ডারে, এই যে ডাউনলোড ফোল্ডারে কিন্তু এই যে ফাইল আছে। তো এগুলো আমাদের আগের ফাইল আছে, এগুলো আমি ডিলিট করে দিই। তো এভাবে আমরা ডাউনলোড দেখলাম কিভাবে ডাউনলোড করতে হয়। তারপর আমরা এখান থেকে ডাউনলোড করার পর এরপর ধরো এখন আমরা এটা আমরা দেখলাম কিভাবে করতে হয়। তারপর আমি এখন যদি যে কম্পোজে ক্লিক করি, ক্লিক করে আমি চাইলে এই কম্পোজ দ্বারা আমরা চাইলে কি করতে পারি, কারো কাছে আমরা কিন্তু কোনো মেসেজ সেন্ড করতে পারি। তো এখন আমাদের মেসেজটা সেন্ড করবো এখন 2 এর মধ্যে, এখন আমরা আমাদের কার কাছে আমরা সেন্ড করব। ধরো এই মেসেজটা আমি কার কাছে সেন্ড করব, আমি ধরো এখানে লিখলাম অনলাইন সব, বা আমি কারো কাছে আমি যে কারো কাছে সেন্ড করতে পারি। ধরো আমি এর কাছে সেন্ড করব, এখন এর কাছে সেন্ড করবো। তো এখন এখানে আসার পরে এই যে আমরা এখানে আসার পর আমরা দেখি তার ইমেল অ্যাড্রেসটা যেটা ichekhan2200@gmail.com। তো এখন এটা দ্বারা আমরা এখান থেকে এদিকে আমি লিখে দেই ichekhan2200@gmail.com। ব্যাস এই যে আমি ধরো এখান থেকে আমরা লেখা দিলাম। ব্যাস লেখার পরে তারপর এখান থেকে আমরা এবার আমি চাইলে লিখে দিতে পারি। আমি ধরো এখানে আবার একটু লিখি gmail.com। ব্যাস এখান থেকে এটা লেখার পরে তারপর এখন ধরো এখান থেকে আমি এটা লেখার পর তারপর সাবজেক্ট এটা আমরা কি দিব, সাবজেক্ট আমরা যে কোনো সাবজেক্ট দিতে পারি। সাবজেক্ট ধরো কি আমাদের অফলাইন মেইল। তারপর এখান থেকে আমরা লিখে কিছুটা লিখে দিই আমরা। ব্যাস লেখার পরে তারপর এখন আমরা আমাদের যদি এখন সেন্ডে ক্লিক করি, ক্লিক করার পর আমরা যে মেসেজটা আমরা সেন্ড করলাম, করার পর এটা কিন্তু আমাদের এখান থেকে যার কাছে সেন্ড করছি এর কাছে কিন্তু মেসেজটা যায় নাই। এই মেসেজটা আমরা কোথায় থেকে গেছে, যে আউটবক্সে, এখানে কিন্তু এই যে আমাদের মেসেজটা আছে। তো এখন আমরা যখন আমরা আমাদের এদিকে আমরা এই আমাদের এই এখানে অফলাইনটা থেকে আমরা যখন এখান থেকে আর কি ওয়াইফাইটা আমাদের ইন্টারনেটটা যখন আইসা পড়বে, তখন আমরা যখন এটা আমরা অনলাইন করে দিব, তখন কিন্তু আমরা আমাদের এই যেটা অটোমেটিকলি কিন্তু সেন্ড হয়ে যাবে আমাদের যার কাছে আমরা আমাদের কি করছি, এই যে এখানে সেন্ড করতেছি আমরা আমাদের এই যে আমাদের এই মেসেজটা। তো অটোমেটিক আমাদের কি হয়ে যাবে, সেই মেল অনুযায়ী তার কাছে সেন্ড হয়ে যাবে এই মেসেজটা। তো এখন আমি যদি এখন ধরো আমরা এরকম আছে না, তো এখন আমি এখানে আসার পর ধরো আমরা এটা আমরা কানেক্ট অটোমেটিকলি এখানে ক্লিক করে ধরো আমরা এটা কানেক্ট করে দিলাম। ব্যাস কানেক্ট করার পরে তারপর কিন্তু এখান থেকে আমরা কিছুক্ষণ পরে দেখবো কিন্তু এই যে এটা কিন্তু এখানে আউটবক্স থেকে চলে গেছে। দেখো আউটবক্স থেকে কিন্তু মেলটা চলে গেছে। এখন এই মেলটা এই যে আমরা যার কাছে পাঠাইছি এর কাছে চলে আসছে আমরা দেখবো। তো এখন ধর আমরা এই যে এখানে এটা জিমেল আসি। ব্যাস এখানে আসার পরে তারপরে এখন আমরা আমাদের এই যে মেলটা আমরা যার কাছে পাঠাইছি তার কাছে এই যে ধরো অটোমেটিকলি চলে আসছে এই যে অফলাইন মেল। তো এই যে আমি যদি এখন এখানে ক্লিক করি, এই যে আমরা যে মেলটা পাঠাইছি এই মেলটা কিন্তু এই যে হাই লিখে যেগুলো কিন্তু মেলটা আমরা এখন দেখতে পারতেছি। তো এটা হচ্ছে আমাদের বিষয়টা কাজ করে। তারপর এখন কিন্তু এটা আমরা দেখলাম কিভাবে বিষয়টা করে। ব্যাস এটা হচ্ছে আমাদের মূলত এই যে আমাদের অফলাইনে বিষয়টা কাজ করে। এখন আমি যদি আবার এই যে এখানে সেটিংস আসি, সিএল সেটিংস আসি, আসার পর অফলাইনে আসার পর আমি চাইলে আমি যদি টিক মার্ক উঠিয়ে দিয়ে সেভ চেঞ্জে ক্লিক করি, তাহলে কিন্তু আবার আমরা আমাদের বিষয়টা কিন্তু কাজ করবে না। তো এই যে এটা হচ্ছে আমাদের মূলত বিষয়টা কাজ করে। বিষয়টা দেখার পর তবে আমি কাজটা করতে পারি। এবার খুব সহজে আমাদের জিমেলের মধ্যে অফলাইন ইনেবল এবং ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের ভিডিও তোমার ভালো লাগে থাকে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম, আমি মিস্টার জায়ান। তো আজকে তোমার সাথে শেয়ার করবো সেট থিম ইন জিমেল, জিমেল থিমস চেঞ্জ, কাস্টমাইজ জিমেল থিমস, জিমেল ব্যাকগ্রাউন্ড চেঞ্জ বাংলা অর্থ। আজকে আমি তোমার সাথে শেয়ার করবো কিভাবে আমরা আমাদের জিমেলের মধ্যে থিম সেট চেঞ্জ অথবা কাস্টমাইজ করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করি। ব্যাস মিনিমাইজ করার পর বিষয়টা করার জন্য আমাদের জিমেল অ্যাকাউন্ট সাইন ইন করা থাকলে জিমেল অথবা গুগল অ্যাপসে আসার পর জিমেলটা ক্লিক করলে আমাদের জিমেলটা ওপেন হয়ে যাবে। ব্যাস আমাদের জিমেলটা ওপেন হয়ে গেল। ওপেন হওয়ার পরে এখন আমরা বিষয়টা করার জন্য আমরা কি করব, আজকে বলছি তোমাদের সাথে এই বিষয়ে শেয়ার করবো। তাছাড়া জিমেলের অন্যান্য বিষয়ের উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমার চ্যানেলে দেখতে পারো। তো এখন আমরা বিষয়টা করার জন্য আমরা এই সেটিংসে এখানে ক্লিক করি।
সেটিংসে ক্লিক করার পর আমরা সিও সেটিংসে আসবো। ব্যাস আসার পরে এই যে আমাদের এখানে দেওয়া আছে থিম, তো এই যে আমরা থিমসে ক্লিক করলে আমাদের কিন্তু এই যে থিমসের অপশন চলে আসবে। আমরা এখানে ক্লিক করি, ক্লিক করার পরে এই যে অপশন দেওয়া আছে সেট থিম, আমরা এখানে ক্লিক করব। ব্যাস এখানে ক্লিক করার পর কিন্তু আমাদের এখানে বিভিন্ন থিম এদিকে দেওয়া আছে। তো এই যে আমাদের এগুলো আমরা যেই থিমগুলো আমরা এখানে ব্যবহার করছিলাম, তো সেই থিমগুলো কিন্তু এখানে আমাদের দেওয়া থাকে, যেই থিমগুলো ব্যবহার করা হয়েছে আমাদের। তো সেই থিমগুলোর মধ্যে এখন আমি চাইলে যে দিক থেকে আমাদের যেই থিম প্রয়োজন সেটা আমি যদি সিলেক্ট করে দেই, ব্যাস সিলেক্ট করার পর এখন যদি আমি সেভে ক্লিক করি, সেভে ক্লিক করলে কিন্তু আমরা আমাদের এই যে থিমটা কিন্তু এই যে আমরা এখানে কিন্তু আমাদের জিমেলে সেট হয়ে গেল। তারপর আবার এখানে আসার পরে এখান থেকে আমরা যে থিমটা দিলাম, এই থিমটার আমি চাইলে এটা কি টেক্সট ব্যাকগ্রাউন্ড, এই থিমের টেক্সট ব্যাকগ্রাউন্ড আমি চাইলে এগুলো করতে পারি। তো আমার যদি এখান থেকে টেক্সট ব্যাকগ্রাউন্ড আমি দেখাই দিতে পারি, লাইট দেওয়া আছে, আমি যদি ডার্ক দেই, ডার্ক দেওয়ার পর এখন আমি এই যে আমি যদি এখন সেভ করি, এই যে আমাদের যে টেক্সট ব্যাকগ্রাউন্ডটা এটা, এই যে এটা কিন্তু আমাদের এখানে ডার্ক হয়ে গেছে। আবার আমরা এই সেট থিমে আসার পর আমি যদি এখানে আসার পর লাইট দিয়ে দিই, তারপর আমাদের লাইট হয়ে যাবে। এটা হচ্ছে বিষয়টা কাজ করা। তারপরে আমরা এখান থেকে এটা দেওয়ার পর তো এই যে এই অপশনটা, তো এই যে এখান থেকে আমাদের এই অপশনটা থেকে আমি চাইলে এখান থেকে কি করতে পারি, এটা আমাদের কি লাগছে, তো এটা আমাদের এখানে লাগছে কি অ্যাড ভিনিয়েট। তো এখন আমাদের এখান থেকে আমরা এদিক থেকে আমি চাইলে এগুলো দেখাইতে পারি। তো এখন এখানে স্লাইড টু মেক কর্নার্স ডার্কার, তো এখন আমি এটা এমন দেওয়া আছে, কিন্তু বর্তমানে থিমটা এখন যদি আমি এটা এমন করে দেই, ব্যাস একটু এমন করে দেওয়ার পরে এখন দেখো এই যে থিমটা কিন্তু কেমন হয়ে গেছে। আবার যদি আমরা এটা এরকম দিয়ে দেই, দেওয়ার পর এখন দেখো থিমটা এমন। তারপর আবার যদি আমরা এখান থেকে এটা আমাদের একবারে কমিয়ে দিই আগের মতো, ব্যাস আগের মতো আবার কমিয়ে দিলে আমাদের কিন্তু আবার আগের মতো দেখো থিমটা এমন হয়ে গেছে। তারপর আমরা এখানে এটা কি এটা দেওয়া আছে আমাদের এই যে ব্লুর, তো এখন ব্লুর এটা আমরা এখান থেকে সেট করতে পারি। এটা আমি চাইলে এভাবে দিতে পারি। এই যে আমাদের থিমটা কিন্তু এরকম ব্লুর চলে আসছে। এখন ধর আমি সেভ করি, এই যে আমাদের থিমটা এ দেখো কেমন হয়ে গেছে। তারপর আবার এখানে আসার পর তারপর যদি আবার এখানে ক্লিক করি আমরা, তা আবার আগের মতো করে দিলে আবার থিমটা আগে যেমন আসছিল এমন চলে আসছে। ব্যাস এটা আমরা দেখলাম কি কাজ করে। তারপর নিচ দিকে আসলে এই থিমগুলো ছাড়াও আমরা যদি আরো অন্য কোনো থিম দিতে চাই, তবে নিচ দিকে আসলে এই যে মোর ইমেজ, এখানে ক্লিক করে আমরা অন্য কোনো ইমেজ বা অন্য কোনো থিম দিতে পারি এখান থেকে। তো যে এখানে আসলে আরো বিভিন্ন ইমেজ দেওয়া আছে, এখান থেকে তোমরা যেটা নিতে চাও তো সেইটা তোমরা এখান থেকে সিলেক্ট করবে। তো এখান থেকে আমি কোন থিমটা চাই, আমি চাই এই থিমটা। তো এখন এটা সিলেক্ট করে দেওয়ার পর আমি যদি ইনসার্ট দেই, তারপর আমি এই সেভ দিলে কিন্তু এই থিমটা কিন্তু আমার এখানে সেট হয়ে গেল। ব্যাস এটা আমি দেখলাম। তারপর আবার আমরা এখানে আসি, ব্যাস এখান থেকে আবার এটা আমরা দেখলাম। তারপরে এখন আমরা এই যে মোর ইমেজে আসি, আসার পরে যে আমরা ফটোর মধ্যে কিন্তু দেখো আমাদের এই ফটোগুলো দেওয়া আছে। তো এখান থেকে আমি চাইলে যে ফটো এগুলো আমরা দেখাই দিতে পারি। তো আমি ধরো এই ফটোটা আমরা সিলেক্ট করলাম, তারপর ইনসার্ট দিলাম। তো এই ফটো থেকে এখন আমরা এখানে আসার পর তারপর এখন যদি আমরা সেভ দেই, এই ফটোটা কিন্তু এখানে সেট হয়ে গেল। এই যে ফটোগুলো আছে এখানে দেখাইলে এই ফটোগুলো আমাদের কোথা থেকে দেখাইতেছে, যে গুগল ফটো থেকে কিন্তু এই যে ফটোগুলো দেখায়। এই যে আমরা ফটোটা দিলাম, এই যে ফটোটা কিন্তু আমাদের এই জিমেলের থিম আকারে সেট হয়ে গেল। তারপর আবার আমরা এই সেট থিমে এখানে আসি, ব্যাস এটা আমরা দেখলাম। তারপর এখন আমরা এটা দেখার পর তারপর আমরা যদি আবার কোনো থিম আমরা যদি ডিলিট করতে চাই, তো এই যে আমার ডিলিট অপশন দেওয়া আছে, এখানে ক্লিক করে আমি চাইলে থিম ডিলিট করতে পারি। তো এটা দেখলাম। তো এখন আমাদের থিমের বিষয়টা করি। এটা কিন্তু এই যে থিম দেওয়া থাকলে কিন্তু আমরা যখন আমাদের এখান থেকে আমরা এই যে অনেক মেল যখন আমাদের এখানে জমা হয় ইনবক্সে, তখন কিন্তু আমরা আমাদের এই যে এই থিম দেওয়া থাকলে আমরা কিন্তু এই জিমেল ওপেন করতে গেলে কিন্তু অনেক সময় লাগে। তো সেই ক্ষেত্রে এই থিমটা এই যে যদি দেওয়া থাকে, থিম দেওয়া থাকে, তো এখন আমাদের এই জিমেল ওপেন করতে গিয়ে লোডিং অনেক সময় লাগে। তো সেই ক্ষেত্রে এটা হচ্ছে এই বিষয়টা। তারপর আমরা এখানে নিচ দিকে আসি, ব্যাস এটা আমরা দেখলাম তো কি কাজ করে। তারপর নিচ দিকে আসার পরে এই যে আমাদের এই নিচে অনেক থিম দেওয়া আছে। এই যে আমরা একটু নিচ দিকে আসি, এই যে এখানেও কিন্তু অনেক থিম দেওয়া আছে। এই যে এখান থেকে আমরা রোজ এই থিমটা দিলাম, এই থিমের নিচে কিন্তু নাম দেওয়া থাকে কোনটার আমাদের নাম কি। এই যে রোজ দিলাম, এরকম একটা সিম্পল থিম কিন্তু আমার এখানে চলে আসছে। তারপর তোমরা এখান থেকে কোনো থিম দিয়েছে, এই যে হাই কন্টেস্ট, এখান থেকেও তোমরা চাইলে থিম দিতে পারো। তারপর তোমাদের এখানে কি এই যে র্যান্ডম দিলে কি কাজ করে, আমরা আমাদের এখান থেকে কিন্তু আমরা বিভিন্ন সময় আমরা দেখবো বিভিন্ন থিম, মানে আমাদের থিম পাল্টাবে। এখন এই যে র্যান্ডম আমরা এটা দেখাই দিলাম, এই যে আমরা ধরো এখানে কিন্তু এখন এই ধরো অন্য একটা থিম চলে আসছে। তারপর এখন যদি আমরা সেভ দিই, তো আমরা আবার কিছুক্ষণ পর দেখবো অন্য একটা থিম। তো এটা হচ্ছে র্যান্ডমের কাজটা করে। তারপর আবার আমরা এই সেট থিমে আসি, এটা হচ্ছে এই বিষয়টা। তারপর আবার যদি আমি চাই আমরা আমাদের যে থিমগুলো আছে এগুলো আমরা কিছুই রাখবো না, আমি আবার আগের মতো আগে যে থিমগুলো আছে সেটা আমরা আগের থিমে নিয়ে আসবো, ডিফল্ট যে থিমটা থাকে। তো সেই ক্ষেত্রে এই যে আমরা আমাদের এদিকে দেওয়া আছে কি ডিফল্ট, এখানে যদি আমরা ক্লিক করি,
ব্যাস ক্লিক করার পর এখানে যদি আমি সেভে ক্লিক করি, সেভে ক্লিক করলে যে আমাদের এখন ইনবক্সে আসি আমরা, এই যে ডিফল্ট যে থিমটা থাকে সেই থিমটা কিন্তু এখানে চলে আসছে। ব্যাস এটা বিষয়টা দেখার পর তবে আমি চাইলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে আমাদের জিমেলের মধ্যে থিম সেট করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।